আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা কোরআনের অর্থ বোঝার বরকতময় সফরে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই আলহামদুলিল্লাহ। পিছনের যে ক্লাসগুলো হয়েছে, প্রথম ক্লাস এবং ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, নাকি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলো? এক দুজন একটু জানাতে পারেন। জি, আমরা আস্তে আস্তে বুঝতে পারছি জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, বাকিদের কি অবস্থা সবাই একটু বলবেন যে বুঝতে পারছেন কিনা। জি, আলহামদুলিল্লাহ। কারো কাছে কি আলহামদুলিল্লাহ, কঠিন বুঝতে মনে পার। হচ্ছে কি কারো কাছে? এই পর্যন্ত কি কারো কাছে কঠিন মনে হয়েছে? জি না, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক জমা দিচ্ছেন দেখলাম অনেকেই, আবার এখনো অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছেন না। এবং কুইজগুলোতেও আমরা ওভাবে অন্যান্য ব্যাচের মতো সবার তেমন অংশগ্রহণ পাচ্ছি না। তো এই বিষয়টার মানে কারণটা কি, বা কেন এমন হচ্ছে, এক দুজন কি একটু জানাবেন? কি কারণে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, যে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এগুলো বুঝতে পারছেন না, বা এমন কোনো বিষয় কি আছে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের আজকের নতুন ক্লাসটা শুরু করছি। আশা করছি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আলহামদুলিল্লাহ আশা করছি কারো কোনো অসুবিধা হচ্ছে না। যদি হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট বা কুইজ সংক্রান্ত কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন। কারণ আমাদেরকে না জানালে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সেই সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো না। তো এই কারণে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। আর রেগুলার যদি আপনারা ভিডিওগুলো দেখেন, হোমওয়ার্ক গুলো করেন, কুইজগুলোতে অংশগ্রহণ করেন, তাহলে ইনশাল্লাহ আশা করছি যে আপনাদের বেশ ভালো একটা প্রস্তুতি হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি আমার ওয়েব প্রেজেন্টেশন স্লাইডটা শেয়ার করে নিই। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এক দুই মিনিটে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি, নতুবা আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। জি, শুরু করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পিডিএফ স্লাইডটা শেয়ার করছি। একটু আমরা থাকি, এক মিনিট, আমি ফাইলটা ওপেন করে নিই। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার স্লাইড দেখতে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা জানাবেন। আমার স্লাইডটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এক দুইজন একটু চ্যাটে জানান যে হ্যাঁ। দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে এটা আমাদের তৃতীয় ক্লাস বলা চলে। আমরা ওরিয়েন্টেশন সহকারে আজকে আমাদের তৃতীয় ক্লাস। কিন্তু ক্লাসের সংখ্যা বিবেচনায়, অর্থাৎ আমরা যেই পদ্ধতিতে আগাচ্ছি, 20টি ক্লাসের কথা বলা হয়েছিল, তার মাঝে আজকে আমরা তৃতীয় ক্লাসে আছি। তো এই তৃতীয় ক্লাসে আমরা আবারও পূর্বের মতোই মনে করিয়ে দিতে চাই যে আমরা যে স্লোগানটা নিয়ে সামনে আগাচ্ছিলাম সেটা হচ্ছে মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। তার মানে কোরআন শুধুমাত্র আমরা তেলাওয়াতেই করব না, বরং তেলাওয়াতের সাথে সাথে কোরআনটা আমাদের বুঝেও পড়তে হবে ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে দেখেন, আজকের ক্লাসে যা যা থাকছে, প্রথমেই চলেন আমরা এই বিষয়ে কিছু আহ, একটা ধারণা নিয়ে নিই। সর্বপ্রথম আমরা হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আমাদের কিছু কথা থাকবে ইনশাল্লাহ। আর তারপর আমরা প্রথম ক্লাসের যে কুইজটা ছিল, এই কুইজের
উত্তর বিশ্লেষণ করার চেষ্টা করব, অর্থাৎ আমরা 1-2 বার উত্তরটা দেখার চেষ্টা করব। তারপর আমরা সূরা ফাতিহার 6 নং আয়াতটাকে আমরা অর্থ এবং বিশ্লেষণ সহ জানার চেষ্টা করব। সূরা ফাতিহার 6 নং আয়াতটা পরিপূর্ণ তাফসীরের আলোকে জানার উপরেই নির্ভর করছে আজকের ক্লাসের মূল টপিকটা আপনি বুঝতে পারবেন কিনা। অর্থাৎ আজকের ক্লাসে আমরা একটা নতুন বিষয়ের সাথে পরিচিত হব। এই বিগত ক্লাসে আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত 10টি শব্দের অর্থ জেনেছি, এবং তার পূর্বেই গত ক্লাসে আমরা ক্লিয়ার করেছিলাম যে আমরা কি শব্দ শিখবো কোরআনের ভাষা আরবি শেখার ক্ষেত্রে, নাকি আমরা ব্যাকরণ শিখবো, অর্থাৎ ওয়ার্ডস নাকি গ্রামার, আমরা কোনটা শিখবো। তো আমরা বলেছিলাম যে আমরা দুইটাই শিখবো, শব্দও শিখবো এবং ব্যাকরণও শিখবো, তবে দুইটার মধ্যে আমরা একটা দারুণ সমন্বয় ঘটাবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসে মূলত আমাদের দ্বিতীয় যে পার্টটা অর্থাৎ ব্যাকরণ, আমাদের আরবি ব্যাকরণের সাথে আজকে একটা পরিচয় ঘটবে। তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ক্লাস শুরুই হলো না, কোর্স মাত্র শুরু হলো, আর এখনই কেন আমরা ব্যাকরণের দিকে ছুটে যাচ্ছি। ব্যাকরণ শুনতেই অনেকের কাছে কঠিন মনে হয়। তো এই যে অনেকের কাছে ব্যাকরণ মানেই কঠিন কিছু, এই ধারণাটা পরিবর্তন হয়ে যাবে আজকের ক্লাস শেষে ইনশাআল্লাহ। তো এই কারণে প্রথমেই আমরা কোরআনিক গ্রামারের খোঁজে আমরা প্রথমে খুঁজে দেখার চেষ্টা করব যে কোরআনিক গ্রামার বলতে কি বোঝায়, কোরআনিক গ্রামার দ্বারা আমরা কি মিন করছি, এটা প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করব। তারপরে আমরা শব্দে শব্দে আউযু বিল্লাহ এর অনুবাদটা শিখবো ইনশাআল্লাহ, এবং শব্দে শব্দে বিসমিল্লাহ শিখবো, এবং এই দুইটার আমরা একটু তাদাব্বুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমাদের আজকের ক্লাসের শিক্ষণফল এবং ক্লাস সামারি থাকবে, এবং আজকের ক্লাসের হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং সর্বশেষ একটা দুইটা আবদার বা আহ্বান আপনাদের কাছে করার মাধ্যমে আজকের আমাদের ক্লাসটা সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ তাআলা। তো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো প্রথমেই হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে নির্দেশনাটা আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের এই ব্যাচে যতজন আছেন আপনাদের হোমওয়ার্ক কিন্তু তেমন পাওয়া যাচ্ছে না। মাশাআল্লাহ কয়েকজন হোমওয়ার্ক জমা দিচ্ছেন, কিন্তু 28 জন মেম্বার হিসাবে আরো বেশি হোমওয়ার্ক আমরা আশা করছি। তো কেন হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, এটাও আপনাদের কাছে কুইজে প্রশ্ন উত্তর চাওয়া হয়। অনেকে বলছেন যে ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না। তো আমরা ব্যস্ততা থাকবো এবং আমরা সবাই ব্যস্ত, এটা জেনে এবং মেনেই কিন্তু আমরা এই বরকতময় আয়োজনের সাথে যুক্ত হয়েছি। তো আমরা কেন যুক্ত হয়েছি, কারণ আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যুক্ত হয়েছি যে যতটুকু সময় বের করা দরকার আমরা ততটুকু সময় বের করবো ইনশাআল্লাহ। এখন সেই ব্যস্ততার যদি অজুহাত আমরা সামনে আনি, তাহলে কিন্তু ওই আমার নিজেদের সাথে যে আমরা পণটা করেছিলাম গত ক্লাসে এবং এই কোর্সে যুক্ত হওয়ার শুরুতে, ওই পণটা কিন্তু আর বাকি থাকলো না, প্রতিজ্ঞাটা বাকি থাকলো না। তো আমি আবারও রিকোয়েস্ট করছি সবার কাছে যে অন্তত পক্ষে আপনি হোমওয়ার্ক 5টা দেওয়া আছে আপনি একটা করেন, 10 ভাগ আপনি হোমওয়ার্ক করেন, বাকি 90 ভাগ না করেন, তারপরও আপনি দৈনিক একটু হোমওয়ার্ক আদায় করার চেষ্টা করেন। কারো যদি ফেসবুক গ্রুপে পোস্ট দিতে অসুবিধা হয়, তাহলে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক নামে এই গ্রুপে জমা দিবেন। মাশাআল্লাহ যারাই জমা দিয়েছেন আমি অনেকেরটাই দেখেছি, আবার অনেকেরটা এখনো দেখিনি, দেখা হবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকেই হোমওয়ার্কে ভালো হচ্ছে, আপনারা যদি রেগুলারিটি মেনটেন করেন তাহলে ইনশাআল্লাহ দারুণ কিছু হবে। তাহলে এবার চলেন আমরা প্রথম ক্লাসের কুইজের উত্তরগুলো আমরা কয়েকবার একটু দেখে ফেলার চেষ্টা করি যে কি কি কুইজ ছিল আপনাদের কাছে। সর্বপ্রথম জিজ্ঞাসা ছিল যে আপনি ওরিয়েন্টেশন ক্লাস ও প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন কিনা। তো এখানে বেশ কিছু অপশন ছিল, এই অপশনগুলোর মাধ্যমে মূলত যাচাই করে নেওয়ার চেষ্টা করা হয়েছে যে আপনারা ওই ক্লাসগুলো করেছেন কিনা কিংবা রেকর্ডেড ভিডিওটা দেখেছেন কিনা। আর তারপরে কুইজ ছিল যে কোরআনে মোট কয়টি শব্দ আছে। তো আপনারা দেখলাম যে মাশাআল্লাহ অনেকেই কুইজের উত্তর জমা দিয়েছেন, কিন্তু অনেকেই এখনো কুইজের উত্তর জমা দেননি। তো যারা জমা দেননি তাদের কাছে ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করব যে আপনারা কুইজের উত্তরটা জমা দিয়ে দিবেন। এই ক্লাসের আগে যদি জমা না দেন, মূল ক্লাসের আগে, তাহলে কিন্তু আপনার উত্তরপত্রের এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু কাউন্ট হবে না। তো তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা যদি আপনাদের সবার থেকে একবার একটু জানতে চাই, বলেন তো কোরআনে মোট কয়টি শব্দ আছে? ৭৭,৪৩৯টি। মাশাআল্লাহ ৭৭,৪৩৯টি। আচ্ছা, তারপরের প্রশ্ন ছিল মিন শব্দের অর্থ কি, বলেন তো নিচের কোনটা মিন শব্দের অর্থ? থেকে, মধ্যে, উপরে, জন্য, কোনটা? থেকে। থেকে, মাশাআল্লাহ। তারপরে প্রশ্ন ছিল যে আরবি ভাষায় না বুঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়, বলেন তো? লা হ্যাঁ, লা লা। শব্দটি ব্যবহার। সবাই শিওর লা শব্দটাই ব্যবহার হয়?
জি জি আচ্ছা লা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জি। তারপরের প্রশ্ন ছিল যে কোরআনের ভাষা শিখতে কোনটি বেশি জরুরি, শব্দ শেখা নাকি গ্রামার শেখা? তো শব্দ আপনাদের কাছে কি মনে শব্দ হয়? শেখা। শব্দ দুটোই পরিমাণ মতো। দুইটাই শিখতে হবে, শব্দ শেখাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দুইটাই শিখতে হবে, আমরা কোনোটাকে বাদ দিব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, দুইটাই শিখবো, তবে আমাদের প্রাধান্য বেশি থাকবে শব্দ শেখার প্রতি। মাশাআল্লাহ। তারপরের প্রশ্নটা ছিল আপনাদের থেকে, আমরা একটা ওয়াদা নেওয়ার জন্য এই প্রশ্নটা দিয়েছিলাম যে কোরআনের ভাষা শিখতে আপনি দৈনিক কতটুকু সময় দিতে চান, অর্থাৎ দৈনিক কতটুকু। তো আপনারা অনেকেই জমা দিয়েছেন অলরেডি, গত ক্লাসে আমরা একটা আইডিয়া পেয়েছি যে কতটুকু ন্যূনতম সময় আপনাকে দিতে হবে। তো ঠিক আছে, মাশাআল্লাহ, আশা করছি যে এছাড়াও এর বাইরে আরো কিছু প্রশ্ন ছিল, যেমন আপনি নিয়মিত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট জমা দিতে রাজি আছেন কিনা, বা এই ক্লাসগুলো কেমন লাগছে, কিংবা যদি আপনার কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকে তাহলে সেটাও জানাতে পারেন। তো আশা করছি আপনারা এই প্রত্যেকেই যারাই উত্তর দিয়েছেন তারা অনেকেই ভালো করেছেন। মাশাআল্লাহ, এক দুইজনের একটু উত্তরের মধ্যে সমস্যা হয়েছে, আশা করছি এটা রেগুলার কুইজের উত্তরগুলো দিলে ওইগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসের পরেই আপনাদের প্রথম কুইজের উত্তরটাও দিয়ে দেওয়া হবে। তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেকেই আছেন যে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখবেন অথবা আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, কিন্তু পিছনের কুইজের অংশগ্রহণ করেননি। তো তারাও কুইজগুলোতে অংশগ্রহণ করে নেবেন, শুধুমাত্র ফলাফল পাওয়ার জন্যই যে কুইজে উত্তর দিতে হবে বিষয়টা কিন্তু তা না, বরং কুইজে উত্তর দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন, আপনাকে আমরা যাচাই করতে পারবো, এবং আপনার প্রত্যাশা কি, স্বপ্ন কি, এটা আমরা জানতে পারবো। সে অনুযায়ী আপনার জন্য আমাদের সেবাটাকে আরো ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। ঠিক আছে, তো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো আজকের ক্লাসের শুরুতে প্রথমেই বলেছিলাম যে আমরা সূরা ফাতিহার 6 নং আয়াতটা আমরা আলোচনা করব তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ। 6 নম্বর আয়াতটা একটু বিস্তারিত কথা হবে, কেন? কারণ এই আয়াতটা আপনি ভালো করে বুঝেছেন কিনা এর উপর নির্ভর করবে আমাদের আজকের পুরো ক্লাসটা। তো শুরুতেই দেখেন সূরা ফাতিহার 6 নং আয়াত, আমরা এই আয়াতটা সবারই মুখস্থ, ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে পড়ে অভ্যস্ত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমি একবার একটু বলি, আমার সাথে সাথে দেখেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। দেখেন আমরা এখানে আরবের বাংলা অর্থগুলোকেও সেম কালারে মার্ক করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন ইহদিনাটাকে এখানে গ্রিন কালারে মার্ক করা হয়েছে, নিচেও 3টা শব্দকে গ্রিন কালারে মার্ক করা হয়েছে। তার মানে এই ইহদিনা এই শব্দের অর্থ হচ্ছে নিচের সবুজ কালারে এই মার্ক করা 3টা শব্দ। তারপর আমরা সিরাত দেখতে পাচ্ছি যে এটা অনেকটা একটু অরেঞ্জ বা অরেঞ্জ কালারের মতো, আবার নিচে আমরা দেখতে পাচ্ছি বাংলা একটা শব্দ ঠিক সেম কালারে, তার মানে এই শব্দের অর্থ এটা। এবং আল মুস্তাকিম এটা ব্লু কালারের, আবার আমরা দেখতে পাচ্ছি সরল সঠিক, এটা ব্লু কালারের। তার মানে আমরা এই কালার কোড করেছি আপনাদের জন্য যেন ধরতে সহজ হয়। তো আমি প্রথমে একটু ভেঙে ভেঙে বলি। ইহদি শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে প্রদর্শন করুন। বলেন তো ইহদি শব্দের অর্থটা কি? আমাদেরকে পথ প্রদর্শন করুন। সহজ খাঁটি বাংলায় যদি বলি, আমাদেরকে দেখান, আমাদেরকে দেখান। দুঃখিত, ইহদি মানে হচ্ছে দেখান, ইহদি মানে কি? দেখান দেখান। আর না মানে আমাদেরকে, না মানে কি? আমাদেরকে। আমাদেরকে। তাহলে ইহদিনা পুরা শব্দের অর্থটা হচ্ছে আমাদেরকে দেখান বা আমাদেরকে প্রদর্শন করুন। আর আসিরাত মানে হচ্ছে পথ, আসিরাত মানে কি? পথ। পথ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আমরা বলি না যে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ রাসূলের সিরাত পড়তে হবে, ওই সিরাত আর এই সিরাত কি এক? কেউ বলতে পারবেন? সিরাত কি জীবনী, রাসূলের জীবনী বোঝানো হয়েছে, আর এটা পথ। মানে দুইটা কি এক না ভিন্ন? যেটা অনেকটা একই। কাছাকাছি মিনিং একই, মানে আল্লাহ রাসূলের একই। পথকে আমাদের অনুসরণ করতে হবে। এটা দিয়েই সিরাত বুঝাইছে আর কি, আল্লাহ আল্লাহ রাসূলের যে সিরাত। আচ্ছা আচ্ছা, বাকি সবার কি একই মত? বাকিরা কেউ কি ভিন্ন কোনো মত পোষণ করবেন? আমরা বলি না যে আল্লাহ রাসূলের সিরাত পড়তে হবে, সিরাতের বই পুস্তক পড়তে হবে, এটা যে আমরা বলি না? তো এই যে সিরাত আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাত কি এক? আচ্ছা, আমি সংক্ষেপে বলে ফেলি যেহেতু আমাদের ক্লাসের সময় কম, নতুবা আমি আপনাদের থেকে আরো কিছু মতামত জানতে চাইতাম।
দেখেন, ওই সিরাত আর এই সিরাত এক না, দুইটা ভিন্ন ভিন্ন। আমরা সিরাতে রাসূল বা আল্লাহ রাসূলের সিরাত পড়তে হবে। সেই সিরাত আরবি শব্দটা হচ্ছে সিন ইয়া রতা। আরবি শব্দটা কি বলেন? সিন ইয়া সিনিয়ারতা। রতা। সিরাত এর বহুবচন সিয়ার, মানে জীবনী গ্রন্থ। আমরা জীবনী বলি, বুঝতে পেরেছেন? জীবন চরিত বলি বা জীবনী, ওটাকে বলে সিরাত। অর্থাৎ সিরাত মানে হচ্ছে চরিত্র, আখলাক, জীবন চরিত। আর এটা হচ্ছে সিরত, সদ দিয়ে, সদ র ত। তার মানে দেখেন, বাংলাতে লিখলে দুইটাকে আপনি সিরাত লিখবেন, কিন্তু আরবি সিরাত দুইটা এক না। আরবিতে ওটা হচ্ছে সিরাত, ওটা হচ্ছে লম্বা তা দিয়ে শেষে, আর শুরুতে সিন, সিরাত। আর এটা হচ্ছে সদ, আর শেষে হচ্ছে গুল মানে ত, তা না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সিরত, সিরত মানে হচ্ছে পথ। আর আমরা যে আল্লাহ রাসূলের সিরাত বলি, ওই সিরাত মানে হচ্ছে জীবনী। দুইটার পার্থক্যটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে, ইহদিনা আমাদেরকে দেখান, আর সিরাত পথ, আল মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সরল সঠিক। বলেন তো, সরল সঠিক দুইটা কি একই অর্থ নাকি ভিন্ন ভিন্ন অর্থ? আলাদা। আলাদা। তাহলে শব্দ আরবি একটা, বাংলা অর্থ দুইটা লিখলাম। শুধু সরল বললে কি হবে না অর্থটা? না, আমাদেরকে হবে সঠিক না। পথ হ্যাঁ, দেখান। সরল মানে সহজ, আর সঠিক মানে শুদ্ধ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। জাযাকিল্লাহু খাইরান, আহসানাল জাযা। বাকিরা যারা ধরতে পারেননি এখনো বলি, বিষয়টা হচ্ছে এই কারণেই আমরা আরবিটা জানতে হয়, কারণ আরবিটা যদি আপনি না জানেন, তাহলে তার সঠিক অর্থ, আয়াতের সঠিক মর্মার্থ কখনোই আপনি বুঝতে পারবেন না। দেখেন, আরবি মুস্তাকিম, মুস্তাকিম এমন পথকে বলা হয় যেই পথের দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওই পথটা সরল হবে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওই পথটা সঠিক হবে। ধরেন একটা পথ শুধু সরল হইলো কিন্তু সঠিক না, পথটা ভুল, তাহলে কি আপনি কখনো আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতে পারবেন? বলেন। একটা পথ, পথ তো খুব সরল, আঁকা বাঁকা না। সরল মানে বোঝানো হচ্ছে যে যেই পথ খুব উঁচু নিচু না, মসৃণ, একেবারে সরল, সহজ। তো ওই পথ দিয়ে যাইতে তো আপনার সহজ হবে, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে কখনোই পৌঁছাইতে পারবেন না যদি পথটা সঠিক না হয়। আবার দেখেন, একটা পথ সঠিক, ধরেন আপনার গ্রামের যে রাস্তা, জিজ্ঞাসা করলেন যে অমুক গ্রামের রাস্তা কোথায়, তো একজন একটা রাস্তা দেখায় দিল, রাস্তাটা ঠিক আছে, কিন্তু ওই রাস্তায় হাঁটু সমান পরিমাণ কাদা বা পানি, তাহলে ওই রাস্তা দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে খুব আরামে যেতে পারবেন না। কারণ ওই রাস্তা সঠিক তো ঠিক আছে, কিন্তু সরল না, মসৃণ না, উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে কোন একটা গন্তব্যে যাওয়া খুব সহজ হয় না। তো এই কারণেই আমরা আল্লাহ তাআলার কাছে এই সূরা ফাতিহার এই আয়াতের মাধ্যমে আমরা এমন একটা পথ চাচ্ছি, আমরা বলতেছি যে ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান, as-সিরাত এমন পথ, আল মুস্তাকিম যেই পথটা মুস্তাকিম হবে। তার মানে যেই পথের এমন দুইটা বৈশিষ্ট্য থাকবে, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই পথটা যেন সঠিক পথ হয়, এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই পথটা যেন সরল হয়। কারণ আমরা দুর্বল ঈমান নিয়ে যেই পথে উঁচু নিচু আছে, পদে পদে শয়তানের বাধা বিপত্তি আছে, ওই পথ দিয়ে আমরা খুব বেশি দূর আমরা যেতে পারবো না হেদায়েতের পথে। আবার ওই পথটা যদি সঠিক না হয়, তাহলে আমি আমার এই দুর্বল ঈমান নিয়ে একবার ভুল পথে চলে গেলে পরে আবার সঠিক পথে ফিরে আসাটা আমার জন্য খুবই মুশকিল হবে। তো আমরা মূলত এই মুস্তাকিম বলে এই দুইটা এমন পথটাকেই আল্লাহর কাছে কামনা করতেছি, যে পথটা সরল হবে এবং সঠিক হবে, যেন খুব বেশি উঁচু নিচু না হয়, পদে পদে যেন শয়তানের ধোঁকাও না থাকে। আমরা এমন একটা পথ আল্লাহর কাছে চাই। তাহলে এই সূরা ফাতিহাতে আমরা মোটা দাগে আমরা তিনটা শব্দ দেখতে পাচ্ছি। একটা শব্দ হচ্ছে ইহদিনা, দুই নাম্বার শব্দ হচ্ছে as-সিরাত, এবং তিন নাম্বার শব্দ হচ্ছে আল মুস্তাকিম। তাহলে এই তিনটা শব্দের অর্থ আলাদা করে বুঝেছি না সবাই? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন এই তিনটা শব্দের অর্থ? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এখন মূল কথা শুরু। দেখেন, এই ইহদিনা শব্দটাকে আগে আনা হইলো এই আয়াতে, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনা হলো, আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হলো। এই যে শব্দের যে বিন্যাসটা করা হলো, যে একটা শব্দকে আগে, আরেকটা শব্দকে দ্বিতীয়তে, তারপরে শব্দটাকে তিন নম্বরে, কি হতো যদি আমরা এই আল মুস্তাকিম শব্দটাকে দ্বিতীয়তে আনতাম?
আমরা যদি বলতাম যে ইহদিনাল মুস্তাকিম সিরাত, অথবা যদি আমরা আল মুস্তাকিম শব্দটাকে ইহদিনার শুরুতে নিয়ে আসতাম, আমরা বলতাম যে আল মুস্তাকিম ইহদিনাস সিরাত, তাহলে কি আয়াতের অর্থের মধ্যে কোনো অসুবিধা হতো নাকি ঠিকই থাকতো? বলেন তো, কোনো সমস্যা হতো? আপনাদের কি মনে হয়? বাক্যটা সুন্দর হইতো না। আচ্ছা, বাক্যটা সুন্দর হইতো না। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। দেখেন, তার মানে খেয়াল অর্থ করেন, হ্যাঁ, হয়তোবা অর্থটাও পরিবর্তন হয়ে যেত, বাক্যটা সুন্দর হতো না বা অর্থটাও পরিবর্তন হয়ে যেত। তাহলে সহজ হ্যাঁ, খেয়াল করেন, কেন ইহদিনাটাকে আগে আনা হইলো, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনা হলো, এবং আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হলো? অবশ্যই এর পিছনে কোনো একটা কারণ তো থাকতে পারে, ঠিক না কথাটা? যে কেন এর বিন্যস্তা, এই যে বিন্যস্ততাটা, এটার পরিবর্তন ঘটলে আমরা বলতেছি যে বাক্যটা সুন্দর হতো না বা অর্থটা হয়তো বা সুন্দর হতো না। তাহলে এই যে সাজানো হলো, এটা কিসের ভিত্তিতে সাজানো হলো? তো চলেন আমরা এই বিষয়টা একটু খুঁজে দেখার চেষ্টা করি। তাহলে আচ্ছা, ঠিক আছে, দেখেন, এই বিষয়টা খুঁজে দেখার আগে আমাদের বুঝতে হবে, এই যে সূরা ফাতিহার 6 নং আয়াতটা আমরা অর্থ সহ জেনেছি, এই 6 নং আয়াতটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কয়টা কাজ করতে হবে খেয়াল করেন। 1 নম্বর কাজ হচ্ছে আয়াতের মধ্যকার শব্দের অর্থগুলো জানতে হবে। যদি আপনি এই সূরা ফাতিহার 6 নং আয়াতটাকে পরিপূর্ণভাবে বুঝতে চান, তাহলে এই আয়াতের প্রতিটা শব্দের অর্থ কি, ইহদিনার অর্থ কি, আসসিরাতের অর্থ কি, আল মুস্তাকিমের অর্থ কি, এই প্রত্যেকটা শব্দের অর্থ আপনাকে ভালো করে বুঝতে হবে। তাহলে 1 নম্বর কাজটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। যদি আমরা এই সূরা ফাতিহার 6 নং আয়াতটা বুঝতে চাই তাহলে আমাদেরকে 1 নম্বর কোন কাজটা করতে হবে বলেন তো? সবাই বলেন, 1 নম্বর কোন কাজটা করতে হবে? শব্দের অর্থ বুঝতে হবে। হ্যাঁ, প্রতিটি শব্দের অর্থ ভালো করে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে শব্দগুলোর বিন্যাস পদ্ধতি। দেখেন, একটু আগে বলেছিলাম যে কেন আগে আনা হলো, কেন আসসিরাতকে দ্বিতীয়তে আনা হলো, কেন আল মুস্তাকিমকে তৃতীয়তে আনা হলো। তার মানে এই যে শব্দগুলোর বিন্যাস পদ্ধতি, এই বিন্যাস পদ্ধতি ও বিন্যস্ত করার নিয়মও আমাদেরকে জানতে হবে যদি আমরা এই আয়াতটা সঠিকভাবে বুঝতে চাই। আর 3 নম্বর কাজ হচ্ছে এই শব্দার্থের মর্মার্থ, অর্থাৎ আয়াতের মধ্যকার যে শব্দগুলো আছে, প্রতিটা শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে, এই শব্দগুলোর শুধু অর্থ জানলেই চলবে না, এর মর্মটাও বুঝতে হবে, শব্দের অর্থের মর্মটা কি। এবং আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর মানে চিন্তা ভাবনা করা। তাদাব্বুর মানে কি বলেন তো? চিন্তা ভাবনা করা। চিন্তা ভাবনা করা। তার মানে শব্দের অর্থের মর্ম নিয়ে যেমন চিন্তা ভাবনা করতে হবে, আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কেন আল্লাহ এই আয়াতটা বলছেন, কেন পূর্বের আয়াতের পরে এই আয়াতটাকে আনা হলো, এই আয়াতের সাথে পূর্বের আয়াত এবং পরের আয়াতের কি সম্পর্ক, অর্থাৎ এই আয়াত দিয়ে কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা, এই আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্যটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে 1 নম্বরে কাজ ছিল, যদি আমরা সূরা ফাতিহার আয়াতটি বুঝতে চাই, অর্থাৎ কোরআনের যে কোনো আয়াত যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদেরকে 4টি কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো ওই আয়াতের মধ্যকার প্রতিটি শব্দের অর্থ সঠিকভাবে জানতে হবে। জানতে হবে। 2 নম্বর কাজ হলো ওই আয়াতের শব্দগুলোর বিন্যাস পদ্ধতিটা শিখতে হবে, এবং কি হিসাবে এখানে বিন্যস্ত করা হলো। এই যে একটু আগে বলছিলাম যে যদি আল মুস্তাকিমটাকে শুরুতে নিয়ে আসি তাহলে আর এই বাক্যটা সঠিক হবে না, আবার আসসিরাতকে যদি আমরা পরে নিয়ে যাই তাহলেও বাক্যটা সঠিক হবে না। তাহলে এই যে বাক্যটা সঠিক হলো কি হলো না, এটা বোঝার জন্য আমাদেরকে এই শব্দের বিন্যাস পদ্ধতিগুলো জানতে হবে। 3 নম্বর জানতে হবে যে শব্দের অর্থ তো জানলাম, কিন্তু স্বাভাবিকভাবে এই অর্থটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, এই আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য কি, এটাও আমাদের জানতে হবে। এবং সর্বশেষ যে কাজটা করলে আমরা আয়াতের অর্থ বুঝতে পেরেছি বা তাফসির বুঝতে পেরেছি এই কথাটা দাবি করতে পারবো, তা হলো যে আয়াত থেকে অর্জিত শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তার মানে এই 4টা কাজ যদি আমরা করি তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটা আয়াত, এটা আমরা ভালো করে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার চলেন আমরা পূর্বের যদি মানে বিষয়গুলো বুঝে থাকি, তাহলে এবার আমরা একটু বুঝতে চেষ্টা করি যে সূরা ফাতিহার 6 নং আয়াতে এই শব্দগুলোর বিন্যাস কিভাবে বা কেন হয়েছে। দেখেন, এই যে 4টা কাজ করা হলো সূরা ফাতিহার আয়াতটা বুঝতে, 4টা কাজ,
এর মধ্যে প্রথম যে কাজটা আছে আয়াতের মধ্যকার শব্দের অর্থগুলো জানা, এটা আপনার নিজের কাজ। অর্থাৎ আমরা আপনাকে একটা ডিরেকশন দিয়ে দিব, তারপরে সেই শব্দের অর্থগুলো আপনার আয়ত্ত করতে হবে, এটা আপনি নিজে নিজেই পারবেন। তারপরে শব্দার্থের মর্মার্থ এবং আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে তাদাব্বুর করা, চিন্তা ভাবনা করা, এটাও আপনার নিজস্ব কাজ। এবং আয়াতের অর্জিত শিক্ষা জীবনে বাস্তবায়ন করা, এটাও আপনার নিজস্ব কাজ। তাহলে দ্বিতীয় দুইটা তো আপনি নিজে নিজেই পারবেন, তাফসির পড়ে, তাফসিরের সহায়তা নিয়ে, হয়তোবা কোনো উস্তাদের গাইডলাইন নিয়ে। কিন্তু প্রথম দুইটার ক্ষেত্রে আপনার উস্তাদের সহযোগিতা অবশ্যই লাগবে। একটা হচ্ছে শব্দার্থের সঠিক অর্থগুলো জানা, শব্দের সঠিক অর্থগুলো জানা, এবং এই শব্দের বিন্যাস পদ্ধতি ও বিন্যস্ত করার নিয়ম জানা। তো এই বিন্যাস পদ্ধতি ও বিন্যস্ত করার নিয়ম, এটাকেই আমরা বলছি কোরআনিক গ্রামার। এটাকে আমরা কি বলছি বলেন? কোরআনিক গ্রামার। কোরআনিক গ্রামার। তাহলে চলেন আমরা কোরআনিক গ্রামারটা আরেকটু ভালো করে, কোরআনিক গ্রামারটা কি জিনিস এটা আমরা একটা ধারণা নিয়ে ফেলি। তো চলেন আমরা কোরআনিক গ্রামারের খুঁজে নেমে পড়ি যে কি জিনিস কোরআনিক গ্রামার। তো কোরআনিক গ্রামারের খোঁজ করতে গিয়ে আমরা প্রথমেই আপনাদেরকে বাংলা ব্যাকরণের সাথে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাংলা ব্যাকরণ আমরা সবাই পড়েছি এখানে, যে একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নাম্বার হচ্ছে আসক্তি, আর 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। তার মানে এই 3টা গুণ যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে, তাহলে সেটাকেই আমরা বলতে পারি একটা অর্থপূর্ণ আদর্শ বাক্য, কিংবা আমরা বলতে পারি যে একটি সার্থক বাক্য। আপনারা প্রত্যেকেই জানেন, এটা আপনাদের প্রত্যেকের কাছেই পরিচিত। তারপর আমরা একটু মনে করিয়ে দিই যে আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে একটা বাক্যের শব্দগুলোকে এমন ভাবে সাজানো হবে যে বাক্যের মধ্যকার শব্দগুলোর মধ্যে সম্পর্কটা এমন হবে যে একটা শব্দ শোনার পরেই পরবর্তী শব্দ শোনার প্রতি আপনার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। যেমন পূর্বের আয়াতে, সূরা ফাতিহার 6 নং আয়াতে, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমরা সামনে দেখব। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি আকাঙ্ক্ষা। এবার আসক্তিটা হচ্ছে যে একটা বাক্যের যে শব্দগুলোর যে ধারাবাহিকতা বা সাজানোটা, এই সাজানোটার সঠিক নিয়ম অনুসারে হলো কিনা। একটা বাক্যের যদি শব্দগুলো পরস্পর সাজানোটা সঠিকভাবে হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই বাক্যের মধ্যে আসক্তিও পাওয়া গেছে। আর যোগ্যতাটা হচ্ছে যে শুধুমাত্র আপনি সাজাইলেন, কিন্তু ওই যে কথার কথা আমরা বললাম যে গরু আকাশে উড়ে, তাহলে বাক্যটা তো অর্থপূর্ণ হলো, বাক্যটা সুন্দর হলো, কিন্তু এই বাক্যটা কি একটা আদর্শ বাক্য হবে বলেন তো? গরু আকাশে উড়ে না, আদর্শ বাক্য হবে না। কেন? বাক্যগুলো কিন্তু সাজানো ঠিকই আছে। হ্যাঁ, খেয়াল করেন, প্রথমে গরু বললাম, তারপর আকাশে বললাম, উড়ে বললাম। যেমন আমরা বলি আমি ভাত খাই, এরকমই সুন্দর একটা বাক্য হলো গরু আকাশে উড়ে। সাজানো গুলাও সুন্দর হয়েছে, কিন্তু সঠিক না। ঝামেলাটা গেছে যে তার মধ্যে যোগ্যতাটা নাই। আকাশে উড়ার কি নাই? যোগ্যতা যোগ্যতা নেই। গরুর নাই। তাহলে দেখেন, আকাঙ্ক্ষা গুণটাও এর মধ্যে পাওয়া গেছে, যে গরু আকাশে, এই কথাটা বলার পরে আমি কি পরে বলতেছে, বা গরু বলার পরে কি বলতে চাচ্ছি, এটা একটা আকাঙ্ক্ষা পাওয়া যায় এখানে। আকাঙ্ক্ষাও পেয়েছি আমরা, আসক্তিও পেয়েছি, কিন্তু যোগ্যতাটা পাইনি। এবার চলেন আমরা আমাদের ভাবনার দুয়ারটা খুলি। আচ্ছা, আমরা একটু মিউট করে ফেলি প্লিজ, যাদের এখান থেকে। আপনাদেরকে যদি আমার মিউট করতে হয় তাহলে কিন্তু আমাদের ক্লাসের সময় নষ্ট হয়। হ্যাঁ, তাহলে চলেন পূর্বের বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা আমাদের ভাবনার দুয়ারটা একটু খোলার চেষ্টা করি। প্রথমেই আমরা নিজেকে যাচাই করে নিই পূর্বের বিষয়টার আলোকে। বলেন তো, এই যে সূরা ফাতিহার 6 নং আয়াতটা, এই আয়াতের মধ্যে আমরা যে একটা সার্থক বাক্যের 3টি গুণ থাকতে হয়, আমরা কি 3টা গুণেই পেয়েছি বলেন তো? এই বাংলা অর্থটার দিকে তাকিয়ে বলেন তো, 3টা গুণেই কি আমরা পেয়েছি? হ্যাঁ পেয়েছি। বলেন তো এখানে আকাঙ্ক্ষাটা কিভাবে পাইছি বলেন তো? আমাদেরকে স্মরণ ইহদিনা প্রদর্শন করুন, কি প্রদর্শন করুন জানতে চাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আরবিতে ইহদিনা বলা হচ্ছে, বলতেছি যে দেখান, আমাদেরকে দেখান। অনেক সময় বলে না যে আরে দেখাও, বলে যে কি দেখাবো, ওটাও বলে দাও। তাহলে দেখান বলার পরে আমাদের একটা আকাঙ্ক্ষা জাগে যে কি দেখাবো, বা কি দেখাবেন আমাদেরকে। তো এই যে পরের শব্দটা শোনার প্রতি, তার মানে আমরা এখানে আকাঙ্ক্ষাও পেয়েছি, আসক্তিও পেয়েছি, কারণ এখানে প্রথমে ইতিনাকে আনা হয়েছে, তারপর আসিরাতকে আনা হয়েছে, তারপরে আল মুস্তাকিমকে আনা হয়েছে। আসিরাতকে যদি পরে আনা হইতো তাহলে আরবি গ্রামার অনুসারে এই বাক্যটা সঠিক হতো না, কারণ আরবিতে আসিরাত এবং আল মুস্তাকিম, এটা সামনে গেলে বুঝবো এটা একটা মাউসুফ আর একটা হচ্ছে সিফাত। অর্থাৎ আসিরাতটা হচ্ছে গুণবাচক শব্দ, আর এর গুণই বোঝানো হচ্ছে আল মুস্তাকিম দিয়ে, যে পথ, তার মানে কেমন পথ, এই পথের গুণ বোঝানো হচ্ছে
যে এই পথটা হচ্ছে সরল সঠিক। তার মানে আরবি ব্যাকরণ অনুসারে যার গুণ বোঝানো হয় সে আগে আসতে হয়, আর যেই গুণটা বোঝায় ওই গুণটা আসে পরে। বাংলাতে তার পুরোপুরি বিপরীত। বাংলাতে আমরা কি বলি? আমরা বলি সঠিক রাস্তা, ভালো রাস্তা, সরল রাস্তা। তার মানে আমরা গুণটা বলি আগে, আর যে জিনিসের গুণ বোঝাচ্ছি এটা বলি পরে। আরবিতেও একেবারে বিপরীত। যেই জিনিসের গুণ বোঝানো হয়, যেটাকে আরবিতে মাউসুফ বলে, এটা আগে আসে আগে, আর যেই গুণটা বোঝাচ্ছি ওই গুণটা আসে পরে। তাহলে এই ক্ষেত্রে দেখেন আসিরাতটাকে আগে আনা হয়েছে, আল মুস্তাকিমটাকে দ্বিতীয় আনা হয়েছে, যার মানে আমরা বুঝতে পারছি যে এখানে বিন্যস্তটা এখানে সঠিক আছে। আর তৃতীয় বিষয় হচ্ছে এখানে যোগ্যতাটাও পরিপূর্ণভাবে পাওয়া গেছে, কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখানেও আমরা প্রতিটা শব্দের যে অর্থটা আছে এই অর্থটার পরিপূর্ণ আমরা একটা সংগতি খুঁজে পাচ্ছি, বা অর্থের মধ্যে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি, কোনো অসঙ্গতি এখানে আমরা পাচ্ছি না। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতটার মধ্যে একটা সার্থক বাক্যের সবগুলো গুণই আছে। এবার একটু খেয়াল করেন, এই যে যেই নিয়ম অনুসরণ করে, অবশ্যই আমার মন চাইলো আর আমি দিনাটাকে আগে আনলাম, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনলাম, আর আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনলাম, বিষয়টা কিন্তু তা না। আমার মন চাইলো দেখে যে আমি নিয়ে আসলাম, বিষয়টা তা না। অবশ্যই এখানে একটা নিয়ম অনুসরণ করেই এই দিনাটাকে আগে আনা হয়েছে, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনা হয়েছে, এবং আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হয়েছে। যেমন একটু আগে আমি বললাম যে আসিরাত এটা হচ্ছে এমন শব্দ যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর আল মুস্তাকিমটা হচ্ছে তার গুণ। তাহলে আরবিতে যার গুণ বর্ণনা করা হয় তাকে আগে আনা হয়, এবং যেই যেই গুণটা বর্ণনা করা হয় ওই গুণটাকে দ্বিতীয়তে আনা হয়। তাহলে এখানে আমরা অ্যারাবিক গ্রামারের একটা রুলস পাচ্ছি। তাহলে এই যে নিয়মগুলো, যেই নিয়মগুলো অনুসরণ করে একটা বাক্যের শব্দগুলোকে পরস্পর সাজানো হয় একের পর এক, এবং এই শব্দগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক আছে কিনা বা ভুল শুদ্ধ কিনা এটা নির্ণয় করা হয়, এই নিয়ম কানুন গুলোর নামই হচ্ছে নাহু। এই নিয়ম কানুন গুলোর নামই কি বলেন? না হ্যাঁ, সবাই নাহু। বলেন, এই নিয়ম কানুন গুলোর নামই কি? নাহু। নাহু। তাহলে নাহু কোন জিনিস বলেন তো সবাই? নাহু কি জিনিস? একটা বাক্যকে তার নিয়মগুলো ঠিক রেখে যখন লেখা হয়। হ্যাঁ, খেয়াল করেন যে একটা বাক্যের আমরা যদি সহজ ভাষায় বলি যে একটা বাক্যের ভুল ত্রুটি নির্ণয় করা হয়, এবং একটা বাক্যকে শুদ্ধ করা হয় যে নিয়মগুলো অনুসরণ করে, ওই নিয়মগুলোকে আমরা বলছি নাহু। আরো সহজ ভাষায় যদি বলতে চাই যে একটা বাক্যের অন্তর্গত শব্দগুলোকে পরস্পর যেই নিয়মের ভিত্তিতে সাজানো হয় এবং যেই নিয়ম ফলো করে এই বাক্যটাকে শুদ্ধ করা হয়, সেই নিয়মটাকেই বলছি আমরা নাহু। তাহলে নাহু কি জিনিস এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে বলেন তো? জি। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই সবাই বলেন, সবাই বুঝতে পেরেছেন নাহু কি জিনিস? নাহু বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে চলেন আমরা সামনে বাড়ি। তাহলে আমরা সূরা ফাতিহার এই 6 নং আয়াতটা যে আমরা নিলাম, এই 6 নং আয়াতের আলোকে আমরা একটা জিনিসের সন্ধান পেলাম কোরআনিক গ্রামারের। সেটা হচ্ছে যে বাক্যের নিয়ম কানুন গুলো, বা যে নিয়ম কানুন গুলো ফলো করে বাক্যটাকে শুদ্ধ করা হয় সেটাকে আমরা বলছি নাহু। এবার দেখেন আমরা এটার একটা শাস্ত্রীয় পরিচয় জেনে ফেলি, তাহলে আপনাদের জন্য সহজ হবে নাহুর পরিচয়। দেখেন আমি একবার বলি, তারপর আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো আন-নাহু। কি বললাম কথাটা বলেন তো সবাই? বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুন হলো বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর কানুনই হচ্ছে নাহু। খেয়াল করেন, এই যে আমরা বলেছি যে একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, তো এই যে শব্দগুলোকে যে একটাকে আরেকটার সাথে আমরা যুক্ত করলাম, এই যে একটা যুক্ত করে এবং আমরা যে পরস্পর বিন্যস্ত করলাম, একটাকে আগে আনলাম একটাকে পরে আনলাম, তো এই যুক্ত এবং বিন্যস্ত করে আমরা যে সাজিয়েছি, যেই নিয়ম অনুসরণ করে সাজিয়েছি, এই নিয়মটাকে আমরা বলছি নাহু। এই নিয়মটাকে আমরা কি বলছি? নাহু। নাহু বা আন-নাহু একই কথা। যেমন খেয়াল করেন সূরা ফাতিহার 6 নং আয়াতে এসেছে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এই আয়াতটির আরবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি বাংলা উচ্চারণটাও আপনাদের বোঝার সুবিধার্থে দিয়েছি।
এখানে আমরা মোট 3টি পদকে একত্র করে একটি বাক্য গঠন করলাম, অর্থাৎ আমরা গঠন করেছি মানে কোরআনে এই যে আয়াতটা হয়েছে, এই আয়াতটা গঠন করা হয়েছে 3টা পদকে একত্রিত করে, 3টা শব্দকে একত্র করে। তো এখানে আমরা বাক্য গঠনের কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি, অর্থাৎ এই আয়াতটির মধ্যে আরবি বাক্য গঠনের কিছু নিয়ম অনুসরণ করা হয়েছে। এভাবেই বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করার নামই হলো আন-নাহু। তাহলে কি বললাম শেষ কথাটা বলেন তো সবাই? এভাবেই বিভিন্ন শব্দকে এইভাবে বিভিন্ন নিয়ম শব্দকে অনুসরণ করে বাক্য গঠন করার নামই হলো আন-নাহু। আন-নাহু। তাহলে দেখেন নাহু মানে কি? নাহু মানে হচ্ছে যে নিয়ম কানুন মেনে আমরা বিভিন্ন শব্দকে যুক্ত করে যখন আমরা একটা বাক্য গঠন করি নিয়ম মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে, তাহলে তখনই আমরা সেটাকে বলি নাহু, অর্থাৎ ওই নিয়ম কানুন গুলোকেই আমরা বলি নাহু, যে নিয়ম কানুন গুলো মেনে আমরা একটা বাক্যকে সঠিকভাবে গঠন করলাম। তাহলে নাহু কি জিনিস এটাকে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি না সবাই? নিয়ম কানুন গুলো মেনে যে বাক্য গঠন করা হয় তাই না? হ্যাঁ, তাহলে এই নিয়ম কানুন গুলোকে আমরা বলছি কি নাহু, নিয়ম কানুন গুলোকে আমরা কি বলছি? নাহু। নাহু। আচ্ছা, এবার চলেন আমরা আরো 3টা আয়াত দেখার চেষ্টা করি। এই 3টা আয়াতের মাধ্যমে আমরা আরেকটা নতুন বিষয় শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুব মনোযোগ দিয়ে এই 3টা আয়াত দেখতে হবে, কারণ 3টা আয়াত পরে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন প্রথম যে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি, এই আয়াতটা হচ্ছে সূরা না, নূহ না। এর 6 নং আয়াত। দেখেন এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি একবার অর্থটা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। যাদের এখানে আশপাশে আওয়াজ আছে আপনারা প্লিজ কষ্ট করে মিউট করে ফেলবেন, যাদের এখান থেকে আওয়াজ আসছে। জি, খেয়াল করেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ক্বালা, সে বলল। সে বলল মানে নূহ আলাইহিস সালাম বললেন। ইয়া কওমি, ইয়া মানে হে, আর কওমি মানে আমার সম্প্রদায়। তাহলে সে বলল, ক্বালা অর্থ সে বলল, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইন্নী নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের জন্য, ইন্নী মানে নিশ্চয়ই আমি, লাকুম মানে তোমাদের জন্য, নাজিরুন অর্থ সতর্ককারী, আর মুবিনুন মানে স্পষ্ট। তাহলে আয়াতের অর্থটা কি দাঁড়ালো? ক্বালা সে বলল, আবার বলতেছি ক্বালা সে বলল, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নিশ্চয়ই আমি তোমাদের জন্য, নাযীরুম মুবিন সুস্পষ্ট সতর্ককারী। তাহলে আয়াতের অর্থটাকে আমরা সবাই ধরতে পেরেছি? প্রতিটা শব্দের অর্থ বুঝতে পেরেছি আমরা? এই এক দুইজন একটু বলেন আপনারা কি বুঝতে পেরেছেন আয়াতের অর্থটা? হ্যাঁ, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এবার চলেন, যদি আমরা এই আয়াতের অর্থটা বুঝে থাকি তাহলে এবার আমরা দ্বিতীয় আয়াতের দিকে মনোযোগ দেই। তাহলে দ্বিতীয় আয়াতটার দিকে খেয়াল করেন। দ্বিতীয় আয়াতটা আমরা সূরা আল ফাজরের 24 নম্বর আয়াতটা এনেছি এই দ্বিতীয় বিষয়টা বোঝানোর জন্য। এই দ্বিতীয় আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা এখানে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখানে মৃত্যু পরবর্তী আমাদের যে আত্মা আছে, আমাদের নফসের হাহাকারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তখন আমাদের এই নফস বা মৃত আত্মাটা বলবে, ইয়াকুলু সে বলবে, ইয়াকুলু সে বলবে, ইয়া লাইতানি হায় আফসোস। ইয়া লাইতানি পুরো শব্দটার অর্থই হচ্ছে হায় আফসোস। কদ্দামতু আমি পাঠিয়েছি, মূল কথা হচ্ছে আমি পাঠিয়েছি, লি হায়াতি লামজের লি অর্থ জন্য, আর হায়াত মানে জীবন, আর ইয়া মানে আমার। তাহলে লি হায়াতি মানে আমার জীবনের জন্য, অর্থাৎ আমার এই জীবনের জন্য। তাহলে খেয়াল করেন এটা যেহেতু একটা আফসোসমূলক বাক্য, অনুশোচনামূলক বাক্য, এই কারণে কদ্দামতুর মূল অর্থ যদিও ছিল আমি পাঠিয়েছি, কিন্তু এখানে অর্থ উঠবে যদি আমি পাঠাইতাম। তাহলে অর্থটি কি হইল? ইয়াকুলু সে বলবে মানে আত্মা বলবে, ইয়া লাইতানি হায় আমার আফসোস, হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, কদ্দামতু
যদি আমি কিছু অগ্রে পাঠাইতাম বা অগ্রে প্রেরণ করতাম লিহায়াতি আমার এ জীবনের জন্য, সে বলবে হায় আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে পাঠাইতাম। তাহলে এই আয়াতটার অর্থ কি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভেঙে ভেঙে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে এই দ্বিতীয় আয়াতটার অর্থ আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এবার চলেন আমরা তৃতীয় আয়াতটার দিকে যাই। তৃতীয় আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সূরা আল ইখলাসের 1 নং আয়াতটা আমরা এখানে এনেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, আপনি বলুন, তার মানে হে নবী আপনি বলুন। আবার বলতেছি কুল, মানে তুমি বলো বা আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহু মানে আল্লাহ, যে তিনি আল্লাহ, আহাদুন এক ও অদ্বিতীয়, যে তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। উল, আপনি বলুন, হুয়া তিনি, আর আল্লাহ মানে আল্লাহ, তিনি আল্লাহ, আহাদুন এক অদ্বিতীয়। তাহলে এই যে 3টা আয়াত আমরা দেখলাম, এই 3টা আয়াতের অর্থটা কি আমরা সবাই বুঝতে পেরেছি না শব্দে শব্দে? এই যে দেখেন যে 3টা আয়াতটা, এই 3টা আয়াতের অর্থ কি আমরা বুঝতে পেরেছি না সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এবার তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো এই 3টা আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? কেউ বলতে পারবেন? চ্যাটে কিংবা এই ইয়াতে আমরা একটু বলার চেষ্টা করি যে এই 3টা আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম, বলেন তো। একটু বলার চেষ্টা করি যে আমরা 3টা আয়াত থেকে কি বোঝাতে চাচ্ছি বা কি বুঝতে পারলাম এই 3টা আয়াতের আলোকে। একটা তো পাস্ট, একটা তো হচ্ছে গিয়ে ভবিষ্যৎ বলতেছে, মানে বলবে, আরেকটা বলে, আরেকটা বলেছিল, এই টাইপের কিছু সম্ভবত, মানে টেন্সটা আচ্ছা মনে করার চেষ্টা করা হচ্ছে মনে হয়। আচ্ছা, আর কেউ ভিন্ন কোনো কথা বলবেন? আচ্ছা আচ্ছা, আর কেউ বলবেন যে কি বোঝানো হচ্ছে এখানে বা কেন আমরা এই 3টা আয়াতকে এনেছি? আচ্ছা, দেখেন মাশাআল্লাহ দারুণ বলেছেন, জাযাকিল্লাহু খাইরান আহসানাল জাযা, খুব সুন্দর বলেছেন। তো আচ্ছা, কলা ইয়াকুলু কুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি লিনা রহমান আপু, যে আপনিও দারুণ বলেছেন। যে এইখানে আমরা দেখেন, খেয়াল করেন, আমরা এখানে মূলত 3টা আয়াত এনেছিলাম। 3টা আয়াত থেকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম 3টা শব্দের দিকে। এবং আপনারা খুব খেয়াল করে থাকবেন, আমি যখন এই আয়াতের অর্থগুলো বলছিলাম তখন আমি এই স্পেসিফিক যেই শব্দগুলো আমাদের উদ্দেশ্য, যেমন এই প্রথম আয়াতে কলা, আর দ্বিতীয় আয়াতে ইয়াকুলু, আর তৃতীয় আয়াতে কুল, এই 3টা শব্দের অর্থ আমি 2বার বলেছি। তাহলে দেখেন এই 3টা আয়াত থেকে মূলত আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করলাম, সেটা হলো যে আমরা 3টা শব্দ নির্বাচন করেছি। এই 3টা আয়াত থেকে কয়টা শব্দ নির্বাচন করেছি বলেন তো? তিনটা সবাই একটু শব্দ। বলেন, 3টা শব্দ। 3টা শব্দ। প্রথম আয়াতের শব্দটা ছিল কলা, অর্থ সে বলেছে। প্রথম বলে। শব্দটা কি ছিল? কলা। কলা অর্থ সে বলেছে, কলা। উপরে দেখেন লেখা আছে অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স, সে বলেছে, এটা কি অতীতকালীন ক্রিয়া না বলেন তো? জি। জি। তাহলে কলা সে বলেছে, এটা কোন ক্রিয়া বলেন? অতীতকালে। অতীতকালীন অতীতকাল। ক্রিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় শব্দটা হচ্ছে ইয়াকুলু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু। এটার অর্থটা হচ্ছে সে বলবে, বলছে, বলে। বলেন ইয়াকুলু অর্থটা কি? সে বলবে, বলছে, বলে। 3টা অর্থই বলতে হবে। দেখেন, খেয়াল করেন, এই কলাটা শুধুমাত্র একটা কাল বোঝাতো, অতীতকাল, কিন্তু ইয়াকুলুটা কয়টা কাল বোঝাচ্ছে বলেন তো? বর্তমান ভবিষ্যৎ। মানে বর্তমান এবং ভবিষ্যৎ। বলবে ভবিষ্যৎ। হ্যাঁ, খেয়াল করেন, প্রেজেন্ট এন্ড ফিউচার 2টা কালই বোঝাচ্ছে একটা শব্দ। তার মানে আরবিতে আমরা বাংলাতে যেরকম কাল 3 প্রকার দেখি বা ইংরেজিতে যেরকম 3 প্রকার দেখি, আরবিতে এই 3 প্রকার কালকে বোঝানোর জন্য মাত্র 2 ধরনের শব্দ ব্যবহার হয়। কয় ধরনের শব্দ ব্যবহার হয় বলেন? 2 ধরনের। 2 ধরনের শব্দ। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ইয়াকুল অর্থ সে বলবে মানে ভবিষ্যৎ, সে বলছে মানে বলছে, বর্তমান, বলে। আর বলে মানে এটা তার অভ্যাস। তাহলে আমরা জানি যে অভ্যাসটা বোঝানোর জন্য বর্তমান কাল ব্যবহার হয়। তো খেয়াল করেন, তাহলে আমরা এই 2 নাম্বার শব্দের অর্থটাও আমরা বুঝতে পেরেছি। এবার আমরা
3 নাম্বার শব্দটার দিকে দেখি। 3 নাম্বার শব্দটা হচ্ছে কুল কুল। 3 নাম্বার শব্দটা কি? বলো ফুল কুল। কুল অর্থ তুমি বলো। কুল অর্থ কি? তুমি তুমি বলো তুমি বলো। উপরে দেখেন আদেশ লেখা আছে আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। কি লেখা আছে এটা? আদেশমূলক মূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে পূর্বের 3টা আয়াত থেকে আমরা 3টা ভার্ব পেলাম, এই 3টা ভার্ব আমরা সবাই বুঝতে পেরেছি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন তো, একটা প্রশ্নের উত্তর দেন। বলেন তো এই তিনটা এই সালমা, আচ্ছা, আমরা একটু মিউট করে ফেলি, প্লিজ মিউট করে ফেলি। জি, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলেন তো এই 3টা শব্দের মধ্যে আছে এমন কমন কিছু হরফ কি কি, বা কমন বর্ণ লেটার গুলো কি কি, যেটা 3টা কফ শব্দের মধ্যে আছে? কফ আর লাম লাম খেয়াল করেন, কফ এবং লাম। এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কফ আছে, আবার দেখতে পাচ্ছি লাম আছে। আবার এই শব্দের মধ্যেও কফ আছে, আবার লাম আছে। আবার এই 3 নাম্বার শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কফ আছে এবং লাম লাম আছে। এবার খেয়াল করেন, তার মানে আমরা কমন 2টা অক্ষর 3টা শব্দের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে মূলত আরো আরেকটা অক্ষর আছে। খেয়াল করেন, এই 3টা শব্দই তার আসল রূপে নেই, এখানে 3টা শব্দই পরিবর্তিত রূপে আছে। কি বললাম কথাটা? পরিবর্তিত রূপে আছে। হ্যাঁ, তার মানে তার আসল চেহারায় নাই। তার আদি পুরুষ আরেকটা ছিল, তার মধ্যে থেকে তার মাঝে পরিবর্তন ঘটছে। যেমন এই কলা শব্দটা কফ আলিফ আর লাম যে আমরা দেখতে পাচ্ছি, মূল শব্দ কফ আলিফ লাম ছিল না, ছিল কফ ওয়াও লাম। কি ছিল বলেন? কফ ওয়াও লাম ছিল মূলত কওয়ালা। কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা। কি ছিল বলেন তো কলা শব্দটা? কওয়ালা কওয়ালা কফ ছিল। জবর কা ওয়াও জবর ওয়া ওয়াও আর লাম জবর ওয়া জবর কওয়ালা লাম জবর লা, লাম কওয়ালা জবর ছিল। আচ্ছা, এবার খেয়াল করেন, দ্বিতীয় যে শব্দটা ইয়াকুলু, এই শব্দটাও তার আসল রূপে নেই। কারণ এই শব্দটা মূলত, খেয়াল করেন, কফের উপরে পেশ আছে, ওয়াওয়ের মধ্যে আছে জজম, অথচ মূলত ছিল ওয়াওয়ের জজমটা ছিল কফের উপরে, আর পেশটা ছিল ওয়াওয়ের উপরে, ছিল ইয়াকুলু। কি ছিল বলেন? উলু, ইয়াকুলু। আবার হ্যাঁ, খেয়াল করেন, এই যে কুল শব্দটা, এই কুল শব্দটাও মূলত কুল ছিল না, এটা ছিল উকুল। এটা কি ছিল? উকুল, অর্থাৎ একটা হামজা ছিল, একটা হামজা ছিল, হামজার উপরে পেশ ছিল, কফের উপরে জজম ছিল, মাঝখানে একটা ওয়াও পেশ ছিল, আর লামের উপরে জজম ছিল, ছিল উকুল। তাহলে দেখেন, যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, যে এই যে 3টা শব্দ, এই 3টা শব্দই তার আসল রূপে নাই, তার মূল আরেকটা শব্দ ছিল, সেই শব্দ থেকে এটা পরিবর্তন হয়ে এসেছে। এখন এই যে তার পূর্বের একটা রূপ থেকে এই যে 3টা শব্দ পরিবর্তিত হলো, এই এটা তো অবশ্যই একটা নিয়ম মেনেই হয়েছে, নাকি এমনি মন চাইলো আর হয়ে গেল পরিবর্তন? বলেন তো। নিয়ম মেনে হয়েছে। অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু এই শব্দগুলোর মধ্যে পরিবর্তন ঘটেছে। আবার খুব খেয়াল করে দেখেন, এই যে কলা শব্দের মধ্যে আমরা 3টা অক্ষর পেয়েছিলাম, যে আগের মূল মানে রূপটা যদি ধরি, তাহলে এখানেও কফ ওয়াও লাম ছিল, এই ইয়াকুলুর মধ্যে তো কফ ওয়াও লাম আছেই, আবার এই উকুল এখানেও কফ ওয়াও লাম ছিল। তাহলে 3টা শব্দের মধ্যে আমরা একই অক্ষর দেখতে পাচ্ছি, কফ ওয়াও লাম। যার কারণে আমরা সহজেই বুঝতে পারছি 3টা একই ধরনের শব্দ। আমরা বুঝতে পারছি না যে 3টা একই ধরনের শব্দ? বলেন তো। জি জি, তাহলে দেখেন, এই যে 3টা শব্দ, 3টা শব্দই গঠিত হয়েছে একটা মূল শব্দ থেকে। অর্থাৎ একটা মূল শব্দ থেকে এখানে আমরা যেরকম 3টা শব্দ দেখতে পাচ্ছি, এমন আরো অসংখ্য শব্দ গঠিত হয়। সেই মূল শব্দটা হচ্ছে আল কৌল। সেই মূল শব্দটা কি বলেন? আল কওল আল কৌল। হ্যাঁ, যদি আলিফ লাম বাদ দেন, যে কৌল, কৌল অর্থাৎ ওই যে আমরা যে কফ ওয়াও লাম পেয়েছিলাম, ওই কৌল অর্থাৎ আল কৌল, এই শব্দ থেকেই উপরের এই 3টা ভার্ব গঠিত হয়েছে। তাহলে খেয়াল করেন, এই কথাটা আমরা 2টা কথা বোঝানোর চেষ্টা করছি। 1 নাম্বার হচ্ছে, এই যে আল কৌল অর্থাৎ যার অর্থ হচ্ছে বলা, এই যে একটা শব্দ থেকে কলা শব্দটা গঠিত হলো, আবার এই একটা শব্দ থেকে ইয়াকুলু শব্দটা গঠিত হলো, আবার এই একটা শব্দ থেকে কুল শব্দটা গঠিত হলো।
এই যে একটা শব্দ থেকে যে একাধিক শব্দ গঠিত হচ্ছে। আবার খেয়াল করেন, কওয়ালা শব্দটাও মূলত কওয়ালা ছিল না, কওয়ালা ছিল, ওয়াও ছিল মাঝখানে, কিন্তু ওয়াও পরিবর্তন হয়ে আলিফ হয়ে গেছে। তাহলে এই যে একটা শব্দ ছিল, ওই শব্দ থেকে পরিবর্তন ঘটে নতুন একটা শব্দ হয়েছে। তাহলে এই যে কাজগুলো হচ্ছে, একটা শব্দ থেকে একাধিক শব্দ তৈরি হচ্ছে, আবার শব্দগুলোর মধ্যে পরস্পর পরিবর্তন বা রূপান্তর ঘটতেছে, যে নিয়ম মেনে এই কাজগুলো করা হয়, ওই নিয়ম কানুন গুলোকে আমরা বলি নাহু, সরফ। আমরা কি বলি ওই নিয়ম সরফ, কানুন গুলোকে? বলেন। সরফ, সরফ, হ্যাঁ। সবাই বলেন, যেই নিয়ম কানুন গুলো মেনে আমরা একটা শব্দ থেকে আরো অসংখ্য শব্দ তৈরি করি পূর্বের মতো, আবার শব্দগুলোর পরস্পরের মধ্যেও একটা রূপান্তর বা পরিবর্তন ঘটে, ওই নিয়ম কানুন গুলোকে কি বলে? সরফ। যে নিয়ম কানুন গুলো মেনে একটি শব্দ থেকে অন্য একাধিক শব্দ শব্দ তৈরি হয়। অন্য একা- শব্দ তৈরি হয়। আবার শব্দগুলো এক শব্দের মধ্যেই পরিবর্তন ঘটে। এক শব্দের মধ্যে কি ঘটে? পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে। ওই নিয়ম কানুন গুলোকে আমরা কি বলছি? তরফ। সরফ। সরফ। তাহলে খেয়াল করেন কথাটা, প্রথমে আমরা সূরা ফাতিহার 6 নম্বর আয়াতটা এনেছি, এনে সেখানে আমরা প্রতিটা শব্দের বিশ্লেষণ বুঝে বুঝে আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করেছি যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সূরা ফাতিহার 6 নং আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দগুলোকে পরস্পর সুন্দরভাবে সাজানো হয়েছে। যে নিয়মগুলো মেনে সাজানো হয়েছে, ওই নিয়মটাকে আমরা কি বলেছিলাম? নাহু। নাহু। তারপরে সরফ। আমরা আরো 3টা আয়াত এনেছি, ওই 3টা আয়াত থেকে আমরা 3টা শব্দ নির্বাচন করেছি। যেই 3টা শব্দ ছিল কলা অর্থ সে বলেছে, ইয়াকুল অর্থ সে বলবে, বলছে, বলে, বলেছে বলে। আর কুল অর্থ তুমি বলো। তাহলে এই যে, আর এই 3টা শব্দেরই জন্ম হয়েছে একটা শব্দ আল কওল থেকে, অর্থাৎ কওল মানে বলা, এই শব্দ থেকে কলাও তৈরি হয়েছে, ইয়াকুলও তৈরি হয়েছে, কুলও তৈরি হয়েছে। তাহলে যেই নিয়ম মেনে একটা শব্দ থেকে 3 বা এর চেয়ে বেশি যে শব্দ তৈরি হচ্ছে এবং শব্দগুলোর পরস্পরে পরিবর্তন বা রূপান্তর ঘটতেছে, ওই নিয়ম কানুন গুলোকে আমরা বলছি সরফ। তাহলে সরফটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? জি। হ্যাঁ, পেরেছি। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝতে পেরেছি। এবার আরো ক্লিয়ার করে ফেলি, চলেন। তো চলেন আমরা সরফের পরিচয়টা একবার একটু শাস্ত্রীয় ভাবে জেনে নেই, তাহলে আমরা আরো মোটামুটি না, এটা ভালোভাবে মানে পরিবর্তন হয়ে যাবে যে আমাদের বোঝাটা। খেয়াল করেন, শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আর সরফ আর বলে। সরফ বলে। কি বললাম কথাটা বলেন তো? শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আর সরফ বলে। তার মানে যেই নিয়ম মেনে একটা শব্দ থেকে আরেকটা শব্দ গঠন করা হয়, অর্থাৎ একটা শব্দ গঠন করা হয় যে নিয়ম মেনে, এবং একটা শব্দের মধ্যে রূপান্তর ঘটে, তার রূপের পরিবর্তন ঘটে, ওই নিয়ম কানুন গুলোকেই বলা হয় সরফ। ওই নিয়ম কানুন গুলোকে কি বলা হয়? সরফ। সরফ বলা হয়। যেমন খেয়াল করেন কথাটা, পূর্বের কথাটাকে আমরা একটু লিখিত আকারে এনেছি। যেমন আল কওলু, আরবিতে লেখা আছে আল কওলু, এটা একটা মাজদার, এটা একটা মাজদার বা ক্রিয়ামূল। এটা একটা কি বলেন তো? ক্রিয়ামূল। ক্রিয়ামূল। বলা। মাজদার যদি না বুঝেন কোনো অসুবিধা নেই, 7 নম্বর ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত শুধু মাথায় রাখেন যে আল কওল এটা হচ্ছে একটা ক্রিয়ামূল, অর্থাৎ এই এই মূল থেকেই অনেক ধরনের ক্রিয়া তৈরি হয়, ভার্ব তৈরি হয়। তাহলে এটা হচ্ছে ভার্বের গোড়া বা ভার্বের মূল, ক্রিয়ামূল, বা যেটাকে আমরা বলি ক্রিয়া বিশেষ্য। তার মানে যেই নামটা থেকে, যেই নাউন থেকে ভার্ব তৈরি হয়, ওই নাউনটাকে আমরা বলি ক্রিয়া বিশেষ্য। তো খেয়াল করেন, যেখান থেকে এই যে আল কওল থেকে কলা, ইয়াকুলু, কুল, আরবিতে লেখা আছে কলা ইয়াকুলু কুল, এই শব্দগুলো তৈরি করা যায়। তার মানে এই আল কওল এই একটা শব্দ থেকেই কলা, ইয়াকুলু, কুল এই 3টা শব্দ কি তৈরি করা যায় না বলেন তো? কলা, জি, হ্যাঁ, ইয়াকুলু, কুল এই 3টা শব্দই তৈরি করা হয়েছে এই আল কওলু মূল কওল। শব্দ থেকে। এবার খেয়াল করেন, এই যে কলা ইয়াকুলু কুল, তো আচ্ছা,
তো খেয়াল করেন কথাটা, এই যে কলা ইয়াকুলু কুল, একটা আল কৌল শব্দ থেকে আমরা এই যে তিনটা শব্দ তৈরি করলাম, এই শব্দগুলো আসল রূপে নাই। এই শব্দগুলো মূলত ছিল কওয়ালা, ইয়াকুলু, উকুল। তাহলে এই যে কওয়ালা, ইয়াকুলু এবং কুল, এই শব্দগুলো মূলত ছিল কওয়ালা, ছিল কওয়ালা। কওয়ালা কি ছিল বলেন তো? ওয়ালা और কওয়ালা, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা। ইয়াকুলু ছিল ইয়াকুলু, ইয়াকব জবর ইয়াক, ওয়াও পেশ উ, লাম পেশ লু, ইয়াকুলু। আর কুল মূলত ছিল উকুল, হামজা কফ পেশ উক, ওয়াও লাম পেশ উল, উকুল। তাহলে যেই নিয়ম মেনে, খেয়াল করেন, এভাবে মাজদার বা শব্দমূল থেকে, অর্থাৎ এই যে আল কওল, মাজদার বা শব্দমূল থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার নিয়ম কানুনই হলো আসরফ। তাহলে সরফ কি জিনিস এটা আমরা বুঝতে পেরেছি না সবাই? जी জি, খেয়াল করেন, এই যে আল কওল একটা শব্দ থেকে, এই একটা যে শব্দ বা মূল ক্রিয়া, এই ক্রিয়ামূল থেকে আমরা যে এই যে একাধিক ক্রিয়া তৈরি করতে পারতেছি, কওয়ালা, ইয়াকুলু এবং কুল, এই যে একাধিক ক্রিয়া তৈরি করতে পারতেছি, এই যে নিয়ম মেনে আমরা একটা ক্রিয়ামূল থেকে একাধিক ক্রিয়া তৈরি করি এবং এই ক্রিয়াগুলোর মধ্যেও পরস্পরে পরিবর্তন ঘটে, এটাকেই আমরা বলি সরফ। এটাকে আমরা কি বলি? সরফ বলি। আচ্ছা, বাটিতে একটা দিকে জি, ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। যাদের এখানে আশপাশে কথা হচ্ছে আমরা মিউট করে ফেলি প্লিজ। খেয়াল করেন, তাহলে দেখেন এখন পর্যন্ত আমরা দুইটা বিষয়ের সন্ধান পেয়েছি, একটা হচ্ছে নাহু, আর একটা হচ্ছে কি বলেন? সরফ। তাহলে উপরে দেখেন লেখা আছে কোরআনিক গ্রামারের দুইটি অংশ। কোরআনিক গ্রামারের কয়টা অংশ বলেন তো? কি কি বলেন তো? নাহু और सौरभ নাহু এবং সরফ। তার মানে আরবি গ্রামারের দুইটা পার্ট, একটা হচ্ছে নাহু, আর একটা হচ্ছে কি? সরফ। নাহু কোনটাকে বলে বলেন তো? যে নিয়ম অনুসরণ করে একটি বাক্যকে সঠিকভাবে গঠন করা হয় তাকে নাহু মাশাআল্লাহ। বলে। আচ্ছা, আর সরফ? সরফ হচ্ছে যে নিয়ম কানুন মেনে একটা শব্দ থেকে অন্য শব্দ তৈরি করা হয়, আবার একটি শব্দের মধ্যেই পরিবর্তন ঘটে, তাকে না সরফ বলে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বাকিরা কি সবাই বুঝতে পেরেছেন না? আলহামদুলিল্লাহ, জি, সবাই বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। এবার চলেন তাহলে আমরা সামনে কি জিনিস অপেক্ষা করছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে দেখেন, আমরা আজকের এই ক্লাসের পূর্বের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনিক গ্রামার কি জিনিস, এটার আমরা একটা সংক্ষেপ ধারণা পেয়েছি। সংক্ষিপ্ত ধারণা কেমন পেয়েছি? যে একটা বাক্যকে সুন্দর করে সাজানো বা একটা বাক্যকে পরিপূর্ণ শুদ্ধ করার যে নিয়ম কানুন গুলো, ওই নিয়ম কানুন গুলোকে আমরা বলছি নাহু। আর একটা শব্দ থেকে আরো একাধিক শব্দ যে তৈরি করার যে পদ্ধতি, বা একটা শব্দের মধ্যেই যে পরিবর্তনের যে কানুনগুলো, যে নিয়মগুলো মেনে হয়, এই নিয়মগুলোকে আমরা বলছি সরফ। তাহলে আমরা জানতে পেরেছি যে কোরআনিক গ্রামারের দুইটা অংশ, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। এতটুকু আমরা বুঝতে পেরেছি সবাই কোরআনিক গ্রামারের বেসিক কথাটা? জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। এবার পরবর্তী ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করব, অর্থাৎ আরেকটু গভীরে গিয়ে কোরআনিক গ্রামারটাকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে চলেন এই পরবর্তী অংশে আমরা, যেহেতু কোরআনিক গ্রামারের মাধ্যমে আমাদের কোরআনের সাথে একটা পরিচয় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কোরআনটাকে বুঝতে শুরু করতেছি আলহামদুলিল্লাহ। তো এই কারণে কোরআন পড়ার আগে আমাদের আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা চলেন আমরা একবার শব্দে শব্দে শিখে ফেলি। তাহলে শুরুতেই আমরা থাকছে আমাদের শব্দে শব্দে আউযু বিল্লাহ শিখি। দেখেন, শব্দে শব্দে আউযু বিল্লাহর অনুবাদ প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোন শব্দের কি অর্থ। দেখেন, আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি। আউযু অর্থ কি বলেন তো? আমি আমি আশ্রয় আমি আশ্রয় চাচ্ছি। এক দুইবার বলে ফেলেন, আউযু অর্থ আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি। চাচ্ছি। আর বিল্লাহি, আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে বি অর্থ কি উঠবে এখানে? কাছে কাছে। হ্যাঁ, তাহলে আল্লাহ অর্থ আল্লাহ, আর বি মানে কি সবাই বলেন তো? কাছে কাছে। কাছে তাহলে বিল্লাহি মানে আল্লাহর কাছে। বিল্লাহি মানে কি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে।
আর মিনাশ শয়তান, শয়তান মানে তো শয়তান, আর মিন মানে কি আমরা পড়েছি না অলরেডি, থেকে। তাহলে থেকে, মিনাশ শয়তান মানে কি থেকে শয়তান থেকে, মিনাশ শয়তান মানে শয়তান থেকে। আর আর রজিম মানে হচ্ছে বিতাড়িত, আর রজিম মানে কি বিতাড়িত, বিতাড়িত, অর্থাৎ যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাকে কি করা হয়েছে তাড়িয়ে তাড়িয়ে দেওয়া। দেওয়া হয়েছে। আচ্ছা, খেয়াল করেন তাহলে অলরেডি আমরা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দে শব্দে আউযু বিল্লাহর অনুবাদটা আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। আরবি ভাষায় এই আউযু বিল্লাহটাকে তাউজ বলে। আরবি ভাষায় কি বলে বলেন? তাউজ তাউজ। তা জবর তা, আইন ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ, তাউজ, ওয়াও জাল পেশ উজ, তাউজ। হ্যাঁ, সবাই বলেন তাউজ, তাউজ বলেন। হ্যাঁ, তা আইন ওয়াও জাল, তা আইন ওয়াও জাল, হ্যাঁ তাউজ, বুঝতে পেরেছেন? তাউজ। তাহলে আমরা শব্দে শব্দে আউযু বিল্লাহর অনুবাদটা সবাই বুঝতে পেরেছি না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার চলেন আমরা শব্দে শব্দে অনুবাদ বুঝতে পেরেছি, কিন্তু এখানে প্রতিটা শব্দের আমরা চলেন একটা পরিসংখ্যান দেখে ফেলি। পরিসংখ্যান দেখলে আমাদের এই শব্দগুলোর অর্থটা মুখস্থ করতে এবং শিখতে আমরা যেরকম উৎসাহ পাবো, তেমন আমাদের মনেও থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, পুরা আউযু বিল্লাহর মধ্যে আমরা অনেকগুলো নতুন শব্দ দেখতে পাচ্ছি। দেখেন, আউযু অর্থ আমি আশ্রয় চাই। আউযু অর্থ কি? আমি আছি আশ্রয় চাই। কোরআনে এটা কতবার রিপিট হয়েছে বলেন তো? 7 বার। 7 বার। তার মানে আউযু শব্দটা কোরআনে কতবার এসেছে? 7 বার। 7 বার এসেছে। তাহলে 2-3 বার বলে ফেলেন, আউযু অর্থ কি? আমি আশ্রয় আমি আশ্রয় আশ্রয় চাই। চাই। হ্যাঁ, 2-3 বার বলে ফেলেন, আউযু অর্থ আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। চাই। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে দেখেন, বি অর্থ কাছে। বি অর্থ কি? কাছে, কাছে। কাছে। পবিত্র কোরআনে এই শব্দটা এসেছে 510 বার। কতবার এসেছে বলেন? 10 বার। হ্যাঁ, তাহলে বলে ফেলেন, বি অর্থ কি? কাছে, 110 বার। হ্যাঁ, কাছে, 2-3 বার বলে ফেলেন, বি অর্থ কাছে। বি অর্থ কাছে। বি অর্থ কাছে, বি অর্থ কাছে। 510 বার। তারপরে আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ মানে তো আল্লাহ, এটা আমরা বুঝতে পারছি। আল্লাহটা কোরআনে এসেছে 2702 বার। কতবার এসেছে বলেন কোরআনে? 102 বার। 2702 বার এসেছে। তারপর আমাদের পরিচিত শব্দ, গত ক্লাসে আমরা পড়েছিলাম, মিন অর্থ থেকে। মিন অর্থ কি? থেকে থেকে। এটা কোরআনে এসেছে 3026 বার। কতবার এসেছে? 3026 বার এসেছে। তারপরে শব্দটা দেখেন, আশ-শাইতান অর্থ শয়তান। আশ-শাইতান অর্থ কি? শয়তান। শয়তান। এটা কোরআনে এসেছে 88 বার। কতবার এসেছে? 88। হ্যাঁ, 88 বার এসেছে কোরআনে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আর রজিম। আর রজিম অর্থ অভিশপ্ত বা বিতাড়িত। আর রজিম অর্থ কি? বিতাড়িত। পবিত্র কোরআনে এই শব্দটা রিপিট হয়েছে 6 বার। কয়বার রিপিট হয়েছে বলেন? 6 বার। 6 বার। তাহলে কি আপনারা এই সূরা, এই আউযু বিল্লাহর যে শব্দের যে অনুবাদটা, এরপরে আমরা আউযু বিল্লাহর যে শব্দের পরিসংখ্যানটা দেখেছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন। বিতাড়িত আরবি কি বলেন তো? রহিম। এই যে বিতাড়িত আরবি কি? আর রজিম। আর রহিম মানে তো করুণাময়। সরি, আর রজিম। আর রজিম। কাছে আরবি কি? কাছে মিন। মিন মানে কি? কাছে। বিল্লাহ। হ্যাঁ, কাছে মানে বি। হ্যাঁ, ঝট করে উত্তর দিতে হবে। হ্যাঁ, বলেন, মিন অর্থ কি? মিন থেকে, অর্থ কি? থেকে। শয়তান। আর শয়তান অর্থ কি? শয়তান। শয়তান। অভিশপ্ত আরবি কি? অভিশপ্ত। আর রজিম। আর আর রাজিম। রজিম। আউযু অর্থ কি? আমি আশ্রয় চাই। আমি আশ্রয় চাই। কাছে আরবি কি? বি। বি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সবগুলো শব্দের অর্থ আমরা বুঝতে পেরেছি না সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। এবার চলেন আমরা আউযু বিল্লাহর সরল অনুবাদটা দেখে ফেলি, অর্থাৎ আউযু বিল্লাহর সুন্দর অর্থটা কি। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বলেন তো, আশ্রয় প্রার্থনা করছি এটা কোন শব্দের অর্থ? আউযু উজু আউযু। সবাই কি বুঝতে পারছেন আশ্রয় প্রার্থনা করছি কোন শব্দের অর্থ? আউজু আউযু। নিকটটা কোন শব্দের অর্থ? বি বি। নিকট কোন শব্দের অর্থ? বি বি। মাশাআল্লাহ। তারপরে আমি শয়তান থেকে আমিটা কোন শব্দের অর্থ এখানে? আউজু আউযুর মধ্যে আমির অর্থ আছে। কিসের মধ্যে আমির অর্থ আছে? আউযুর মধ্যে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে বিতাড়িত এটা কোন শব্দের অর্থ? আর রাজিম। আর শয়তান মানে তো শয়তান। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই শুধুমাত্র আউযু বিল্লাহ আমরা এই যে শব্দে শব্দে শিখলাম, এটা শব্দে শব্দে শিখেই আমরা জেনে গেলাম পবিত্র কোরআনের ৬,৩৩৯টি শব্দের অর্থ। সুবহানাল্লাহ। কতটি শব্দের অর্থ আমাদের শেখা হয়ে গেছে বলেন তো? ৩৯টি শব্দের অর্থ। তার মানে যদি আমরা এই শব্দের অর্থগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, আয়ত্ত করার পদ্ধতিগুলো কি কি আমাদের হোমওয়ার্কে থাকে, যে সবার আগে ১ নম্বর আপনি ক্লাসের ভিডিওটা আরেকবার দেখবেন। দ্বিতীয় কাজ হচ্ছে এই শব্দের অর্থগুলো আপনি একবার খাতায় লিখবেন, কারণ একবার লিখলে সেটা আপনার ১০ বার পড়ার চেয়েও বেশি উপকারিতা হবে। ৩ নাম্বার হচ্ছে আপনি কয়েকবার এটা পড়বেন, পড়ে তারপরে খাতায় লিখবেন। এবং ৪ নাম্বার কাজ হচ্ছে আপনি আপনার পরিচিত যে সূরাটা দেখেন, এই শব্দগুলো, এই যে ৫-৬টা শব্দ, এই ৫-৬টা শব্দই কিন্তু একাধিকবার রিপিট হয়ে হয়েই ৬,৩৩৯টি শব্দ হয়েছে। তার মানে আপনি যদি ৫টা সূরা মানে অলরেডি আপনার জানা থাকে, তাহলে ওই ৫টা সূরার মধ্যেই দেখবেন এই শব্দগুলো কয়েকবার চলে এসেছে। তাহলে আপনি ওই সূরাগুলোকে সামনে রেখে আপনি শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন এবং অর্থ তোলার চেষ্টা করবেন যে আপনি বুঝতে পারছেন কিনা। তাহলে এটা কি সম্ভব হবে না আমাদের জন্য বলেন তো? ইনশাআল্লাহ সম্ভব হবে। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের জন্য সম্ভব হবে। তাহলে অলরেডি আমরা এই শব্দে শব্দে আউযু বিল্লাহর অনুবাদটা আমরা একবার দেখার চেষ্টা করেছি। এবার চলেন আমরা এই শব্দে শব্দে আমরা বিসমিল্লাহর অনুবাদটা আমরা একবার দেখার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার স্লাইডটা ওপেন করছি, অথবা আমার স্লাইডটা কেটে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার স্লাইড কি এবার দেখা যাচ্ছে? আচ্ছা, জি। তাহলে দেখেন, আমরা শব্দে শব্দে আউযু বিল্লাহর অনুবাদ শিখলাম। এবার চলেন আমরা শব্দে শব্দে বিসমিল্লাহটা আমরা একবার শিখে ফেলি। দেখেন, শব্দে শব্দে বিসমিল্লাহর অনুবাদ। এখানেও আমরা গত ক্লাসের মতোই বা গত পর্বের মতোই আমরা এখানে প্রথমে শাব্দিক অনুবাদটা এনেছি। দেখেন, বিসমি অর্থ নামে। বিসমি অর্থ কি? নামে। এক দুইবার বলে ফেলেন, বিসমি অর্থ কি? নামে। বিসমি অর্থ নামে। আর আল্লাহ মানে আল্লাহর। আল্লাহ মানে কি? আল্লাহ। আর আর রহিম আর রহমান মানে পরম করুণাময়। আর রহমান মানে কি? পরম করুণাময়। আর আর রহিম অর্থ অসীম দয়ালু। আর রহিম অর্থ কি? অসীম দয়ালু। তাহলে এই প্রত্যেকটা শব্দের অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এবার আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, কোরআনটা তো খুবই সংক্ষিপ্ত একটা কিতাব, এখানে অল্প কথায় অনেক কিছু বলে দেওয়া হয়েছে। তাহলে এমন সংক্ষিপ্ত একটা কিতাবের মধ্যে আর রহমান মানেও করুণাময়, আবার আর রহিম মানেও অসীম দয়ালু। তাহলে একই তো অর্থ, করুণা আর দয়া, অসীম দয়ালু আর পরম করুণাময়, দুইটা কি একই অর্থ না বলেন তো? জি, মোটামুটি কাছাকাছি। কাছাকাছি একই অর্থ, দয়ার অর্থ, দুইটা একই অর্থ। আপনি যদি আর রহমানের জায়গায় অসীম দয়ালু বলেন, আর রহিম মানে পরম করুণাময় বলেন, একই অর্থ। তাহলে কেন দুইটা শব্দ দেওয়া হলো? আমাদের মনে একটা প্রশ্ন জাগে না বলেন তো? বলেন, আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে দুইটা কেন দেওয়া হইলো এই সংক্ষিপ্ত কিতাবে? আল্লাহর কে সুন্দর সুন্দর নামে ডাকার জন্য। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো ইয়ে আছে, অভিমত আছে? আচ্ছা, খেয়াল করেন, মানে আল্লাহর পরিচিতি। আচ্ছা দেখেন, এই দুইটা শব্দ বলেন তো, আর রহমানের মধ্যে কয়টা অক্ষর আছে আর আর রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? একটু গোনার চেষ্টা করেন তো। আর রহমানের মধ্যে কয়টা আছে বলেন তো? কয়টা অক্ষর আছে? আলিফ লাম সহকারে ধরেন, আলিফ লাম বাদ দিয়ে ধরেন।
আলিফ লাম বাদ, শুধু রহমান আর রহিম, আলিফ লাম বাদ দেন। চারটা 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 চারটা, সবাই একমত এটার সাথে? পাঁচটা রাহিম কোনটার মধ্যে পাঁচটা? পাঁচটা থেকে চারটা। আচ্ছা, না, আমার আলিফ সাথে আমার সাথে রা সাথে গুনেন। ও হা মিম রা, রহমান, র, হা, হা মিম মিম, মিম, আলিফ আছে না একটা, ওই যে রহমান, একটা পাঁচটা খারা জবর আছে না, রহমান। হ্যাঁ তাহলে র, হা, মিম, আলিফ, নুন, কয়টা আছে রহমানের মধ্যে? পাঁচটা পাঁচটা। আছে। আর রহিমের মধ্যে গুনেন র, হা, র হা ইয়া, মিম, মিম। কয়টা আছে? পাঁচটা চারটা। রহিমের মধ্যে কয়টা আছে? চারটা। তাহলে দেখেন রহমানের মধ্যে, বুঝতে পারছেন সবাই? খেয়াল করেন, রহমানের মধ্যে র, হা, মিম, তারপরে যে খারা জবর যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা আলিফ, এখানে লেখার ফন্টের কারণে উপরে খারা জবর হিসেবে দেওয়া হয়েছে। তো এখানে মূলত মিমের পরে একটা আলিফ আছে, রহমান, আর তারপরে নুন। তাহলে এখানে আমরা পাইলাম পাঁচটা। আর রহিমের মধ্যে র, হা, ইয়া, মিম, কয়টা পাইলাম রহিমে? চারটা। চারটা পাইলাম। বাংলাতে বলে না যত গুড় তত মিঠা, বাংলাতে বলে না? বলে। জি। আরবিতে একটা কথা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, অর্থাৎ কোন একটা শব্দে যদি অক্ষর বেশি থাকে তাহলে ওই শব্দটা অর্থের পরিমাণও বেশি থাকে, যদি অক্ষর বেশি থাকে। তাহলে আর রহমানের মধ্যে অক্ষর বেশি নাকি আর রহিমের মধ্যে অক্ষর বেশি বলেন তো? আর রহমানের আর রহমানের মধ্যে পাঁচটা অক্ষর, তার মানে আর রহমানের মধ্যে দয়ার পরিমাণটাও তো বেশি থাকবে, তাই না? আর আর রহিমের মধ্যে দয়ার পরিমাণটা কম থাকবে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে দুইটাই আল্লাহর গুণবাচক নাম, কিন্তু দুইটা নামের উদ্দেশ্য এক না। দুনিয়াতে হচ্ছে আল্লাহ তাআলা রহমান, দুনিয়াতে আল্লাহ তাআলা কোন না কোন কোন গুণে গুণান্বিত বলেন? আর রহমান, রহমান। আর আখেরাতে আল্লাহ হচ্ছে রহিম, আখেরাতে আল্লাহ কি বলেন? রহিম, রহিম। খেয়াল করেন কেন দুনিয়াতে আল্লাহকে রহমান বলছি, কেন রহিম বলছি? আল্লাহ তাআলার দয়া কি আখেরাতে মানে কম থাকবে, দুনিয়াতে বেশি? খেয়াল করেন কথাটা, দুনিয়াতে যে ব্যক্তি কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, তাদেরকেও আল্লাহ তাআলা যেমনি ভাবে রিজিক দেন, যে ব্যক্তি মুসলমান তাকেও কি আল্লাহ তাআলা রিজিক দেন না বলেন তো? জি। তার মানে আল্লাহ তাআলা মুমিনকে যেভাবে দুনিয়াতে রিজিক দিচ্ছেন, একই ভাবে কাফের, বেঈমান, মুশরিক সবাইকেই রিজিক দিচ্ছেন, সবাইকেই খাওয়াচ্ছেন, সবাইকে পড়াচ্ছেন। বরং আমরা বাহ্যিকভাবে দেখতে পারি যে মুসলমানদের তুলনায় কাফেররা একটু শান শৌকতে বেশি থাকে। কারণ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কারাগার, আর কাফেরদের জন্য বেহেশতের মতো, এটা আমরা বলে থাকি। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলার দয়াটা কারোর জন্য নির্ধারিত না, মানে কোনো একজনের জন্য না, সবার জন্যই সমানভাবে। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে কাফের হোক, সে বেঈমান হোক, সে যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ামতও দিয়েছেন, তাকে সুযোগও দিয়েছেন। অর্থাৎ সে চাইলে পাপও করতে পারে, সে চাইলে সওয়াবও করতে পারে, তার কাজের উপর ভিত্তি করেই তাকে জাজমেন্ট বা বিচার করা হবে। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলার আর রহমান গুণটা ব্যবহার হয়, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের প্রতিও যেমন দয়া পরবশ, কাফেরদের প্রতিও তিনি দয়াশীল। কিন্তু আখেরাতে কি আল্লাহ তাআলা কোনো কাফেরের প্রতি দয়াদ্র হবেন বলেন তো? আখেরাতে আখেরাতে আল্লাহ তাআলার দয়াটা কাদের জন্য শুধুমাত্র নির্ধারিত বলেন তো? শুধু মুমিনদের জন্য। তার মানে আখেরাতে আল্লাহ কিন্তু নেতানিয়াহুকে দয়া করবেন না, এই ট্রাম্পকে দয়া করবেন না, মোদিকে দয়া করবেন না। তার মানে আখেরাতে এই কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলার কোনো দয়ার ছিটে ফোঁটাও থাকবে না, শুধুমাত্র দয়া থাকবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এমন মুমিনের জন্য। তাহলে খেয়াল করেন আখেরাতে আল্লাহর দয়াটা একটা নির্দিষ্ট শ্রেণীর জন্যই সীমাবদ্ধ হয়ে গেল। এ কারণে আর রহিম এটা আখেরাতে আল্লাহ তাআলা দয়ালু বোঝানোর জন্য ব্যবহার করা হয় আখেরাতের ক্ষেত্রে। তাহলে আর রহমান এবং আর রহিম এটার আরো অনেক ধরনের তাফসীর আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এটা একটা ব্যাখ্যা। তাহলে এই ব্যাখ্যাটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার থাকেন এই বিসমিল্লাহটাকে আরবিতে তাসমিয়া বলে, বিসমিল্লাহটাকে আরবিতে এক কথায় কি বলে? তাসমিয়া, তাসমিয়া বলে। তারপর তাহলে আউযু বিল্লাহর নাম জেনেছিলাম তাআউয, আউযু বিল্লাহর নাম কি জেনেছিলাম? তাও, তাআউয, 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 ওয়াওয়ের মধ্যে তাসদীদ, তাআউয। আর এই তাও, বিসমিল্লাহর আরবি নামটা কি জানলাম আমরা? তাসমিয়া। তাসমিয়া। আচ্ছা, এবার চলেন আমরা বিসমিল্লাহর আমরা একটা পরিসংখ্যান দেখে ফেলি পূর্বের মতোই। দেখেন
বিসমিল্লাহর বি অর্থ কি বলেন তো? আছে কাছে সাথে কয়টা অর্থ লিখলাম আমরা এখানে? কাছে দুইটা। কাছে, এটা আমরা পূর্বে পড়েছি আউযুবিল্লাহর মধ্যে। আর এখন আমরা নতুন আরেকটা অর্থ লিখলাম, সেই অর্থটা কি? সাথে। তার মানে বিটা, বাজের বি, এটা কাছেও অর্থ দেয় আবার সাথেও অর্থ দেয়, দুইটারই অর্থ দেয়। এই বিসমিল্লাহর মধ্যে সাথে অর্থ উঠবে। বিসমিল্লাহর মধ্যে কি অর্থ উঠবে? সাথে। আর আউযুবিল্লাহর মধ্যে আমরা কি অর্থ পেয়েছিলাম বাটাকে? কাছে। দেখেন, পূর্বে যে আমরা বিসমি বলেছি, বিসমি শব্দটা মূলত বিসমি ছিল না, বিসমি শব্দটা ছিল মূলত বাজের বি আর হামজা সিনজের ইস মিজের মি, ইসমি, বি ইসমি ছিল। বিসমি শব্দটা কি ছিল মূলত? বি ইসমি, বি ইসমি ছিল। বিসমি শব্দটা কি ছিল? বি ইসমি ছিল। বিসমি শব্দটা কি ছিল? বি ইসমি ছিল। তাহলে বি ইসমি শব্দটা কেন বিসমি হয়ে গেল? আমরা প্রতিটা কাজের শুরুতেই তো বিসমিল্লাহ বলে শুরু করি, ঠিক না, মুমিন হিসাবে? তার মানে আমাদের বিসমিল্লাহটা অনেক বেশি বলতে হয়। তাহলে আরবিতে একটা নিয়ম আছে যে কাসরাতে ইস্তেমাল, অর্থাৎ অনেক বেশি যেটা ব্যবহার করা হয়, এই অনেক বেশি ব্যবহার করার ক্ষেত্রে সহজের জন্য এই হামজাটা পড়ে গেছে, হয়ে গেছে বিসমি, হয়ে গেছে কি বলেন? বিসমি। তাহলে বি মানে কাছে বা সাথে, এটা অলরেডি কোরআনে কয়বার পুনরাবৃত্তি হয়েছে আমরা পূর্বে পড়েছি। তার মানে বিসমিল্লাহর ক্ষেত্রে এই বিটা আমাদের কাছে নতুন না, এটা আমাদের কাছে পুরাতন। আর ইসিম মানে নাম। ইসিম মানে কি? নাম। এই নামটা কোরআনে কতবার এসেছে? ইসিম শব্দটা 39 বার এসেছে। তাহলে তাহলে এই বিসমিল্লাহর মধ্যে ইসিম শব্দটাকে আমাদের কাছে নতুন, তাই না? জি। তাহলে আল্লাহ মানে আল্লাহ, এটাও তো আমরা পূর্বে আউযুবিল্লাহর মধ্যে পড়েছি, ঠিক না কথাটা? জি। তাহলে আমরা নতুন শব্দ পাইলাম মাত্র একটা, সেটা হচ্ছে ইসিম। তারপরে দেখেন আর রহমান। আর রহমান অর্থ পরম করুণাময়। আর রহমান অর্থ কি? এটা কোরআনে কতবার এসেছে? 57 বার। তারপরে আর রহিম অর্থ অসীম দয়ালু। আর রহিম অর্থ কি? অসীম দয়ালু। এটা কতবার এসেছে কোরআনে? 182 বার। তাহলে দেখেন, প্রথমে আমরা আউযুবিল্লাহর অর্থটা পরিপূর্ণভাবে শেখার কারণে বিসমিল্লাহর মধ্যে মাত্র কয়টা নতুন শব্দ পেয়েছি বলেন তো? একটা। কয়টা? একটা পেয়েছি? তিনটা পেয়েছি। কয়টা পেয়েছি? তিনটা নতুন শব্দ পেয়েছি। তাহলে এই তিনটা নতুন শব্দের অর্থকে আমরা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, কোহিনুর নাহার আপু, আপনার এখান থেকে আওয়াজ আসছে, একটু মিউট করে ফেলবেন প্লিজ। আপনার এখান থেকে আওয়াজ আসছে। আচ্ছা, ঠিক আছে, জাযাকিল্লাহ। রহিম কি মুমিনদের জন্য? রহমান আর রহিম, এটা একটু আমার আরেকবার। আচ্ছা, আমি বলি, সহজ কথা হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য আর রহমান এই গুণবাচক নামটা ব্যবহার করা হয় দুনিয়ার ক্ষেত্রে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলার দয়া সবার জন্যই, সে মুমিন হোক, সে কাফের হোক, বা সে বেঈমান বা খ্রিস্টান ইহুদি যেই হোক না কেন, প্রত্যেকেই যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তাহলে পরীক্ষার হলে সবাই সমান, এক্ষেত্রে সবার জন্য একই আইন, সবার জন্য এই দয়াটা সমান। অর্থাৎ সবাই আল্লাহ তাআলার সমান দয়া পায়। এমন না যে কাফের আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে দেখে আল্লাহ তাআলা তাকে না খাওয়ায় রাখবেন, বিষয়টা তা না। অর্থাৎ আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে সবার জন্যই বিস্তৃত। এই কারণে দুনিয়াতে আল্লাহ তাআলার রহমান এই নামটা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আখিরাতে তখন পরীক্ষার অলরেডি পরীক্ষা শেষ, এখন রেজাল্ট চলে আসছে। আখিরাতে আল্লাহ তাআলার দয়াটা শুধুমাত্র যারা কৃতকার্য ছাত্র তাদের জন্য। তার মানে অকৃতকার্য বা যারা ফেল করছে তাদের জন্য আল্লাহ তাআলার কোনো দয়া থাকবে না। তার মানে আখিরাতে শুধুমাত্র মুমিনরাই আল্লাহর দয়া পাবে। কারা আল্লাহর দয়া পাবে বলেন? শুধুমাত্র মুমিনরা। তাহলে এই ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার আর রহিম এই গুণবাচক নামটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা আচ্ছা, খেয়াল করেন। তাহলে এবার চলেন আমরা বিসমিল্লাহর সরল অনুবাদটা একবার দেখে ফেলি। যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করলাম। তাহলে আল্লাহর নামে, নামে এটা কোন শব্দের অর্থ বলেন তো, ঝটপট বলেন তো। নামে বিসমি, বিসমি মানে নামে। বিসমি মানে কি? নামে। নামে মানে নামের সাথে। নামে মানে কি? নামের সাথে। আর আল্লাহ মানে তো আল্লাহ। আর অসীম দয়াবান, এটা কোন শব্দের অর্থ তুলতেছি আমরা এখানে? আর রহিম।
মাশাআল্লাহ। আর আর রহমান মানে পরম করুণাময়। আর রহমান মানে কি? পরম পরম করুণাময়। করুণাময়। তাহলে সবগুলোরই তো অর্থ পাইলাম। তো শুরু করলাম এই শব্দের আরবি কোনটা? প্রশ্ন জাগে না ভাগে? বলেন তো। এই যে শুরু করলাম, দেখেন শুরু করলামটা কালো কালারে মার্ক করা, কিন্তু আরবিতে কি কোনোটা কালো কালারে মার্ক করা আছে? নাই। তাহলে শুরুটা করলাম, এই শুরু করলাম এর আরবি কি? বিসমিল আরবি বাংলা অর্থ তো নামে। শুরু করলাম এর আরবি কি? ওই বলেন তো। এটার নাম, এটার আরবি কিছু নাই, কিন্তু বাক্যটা সাজানোর জন্য। না না না, খেয়াল করেন। এই জন্য আরবি গ্রামার জানতে হবে। এই জন্য কি জানতে হবে বলেন? আরবি গ্রামার জানতে হবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি শুধু এতটুকু ধরেন, এটা একটা অসম্পূর্ণ বাক্য আরবি গ্রামার অনুযায়ী। আরবি গ্রামার অনুযায়ী এটা কি বাক্য বলেন তো? অসম্পূর্ণ বাক্য। এই কারণে এটাকে আমরা, ওই যে অনেকে জেনে থাকবেন যদি এখানে কেউ পূর্বে গ্রামার পড়ে থাকেন, যে তারকিব বলে একটা কথা আছে, অর্থাৎ বাক্যটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা। তো ওই তারকিবের অনুযায়ী যদি আমরা এই বাক্যটাকে পরিপূর্ণ সঠিক করতে চাই, তাহলে এই বিসমির আগে আমাদেরকে একটা ভার্ব উজ্জ্বল আনতে হবে। সেই ভার্বটাকে আমরা বলি আবদাউ বা আশরাউ, অর্থ আমি শুরু করলাম। আবদাউ মানেও আমি শুরু করলাম, আশরাউ মানেও আমি শুরু করলাম। তাহলে এই শুরু করলাম এটার আরবি ভার্বটাকে আমরা এখানে গোপন মেনেই এই বাক্যটাকে পূর্ণাঙ্গ হিসেবে বলি। বুঝতে পেরেছেন কথাটা? যদি ওই বাক্যটা আমরা গোপন না মানি, পূজ্য না মানি, তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা অসম্পূর্ণ থেকে যায়। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, এটা জি। যখন আমরা অ্যাডভান্স গ্রামার জানবো, তখন আমরা এটা খুব অনায়াসে বুঝে যাবো যে কেন এখানে আমাকে একটা উজ্জ্বল ভার্ব মানতেই হবে। তাহলে দেখেন, শুধুমাত্র বিসমিল্লাহ শব্দে শব্দে শিখেই আমরা জেনে গেলাম পবিত্র কোরআনের কয়টি নতুন শব্দের অর্থ বলেন তো? 278টি নতুন শব্দের অর্থ জেনে গেলাম। সুবহানাল্লাহ। এবার তাহলে বলেন তো, আজকে মোট কয়টি শব্দ শেখা হলো? এই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ যে শিখলাম, কয়টি শব্দ শেখা হলো বলেন তো? আউযুবিল্লাহতে 6339টি, না হ্যাঁ, আর বিসমিল্লাহতে 78টি। 278। তাহলে খেয়াল করেন যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহতে আমরা মোট 9টি নতুন শব্দ রয়েছে। কয়টি নতুন শব্দ রয়েছে? 9টি নতুন, যেগুলোর অর্থ জানার মাধ্যমে পবিত্র কোরআনের 6617টি শব্দের অর্থ জানা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা ক্লাসে, গত ক্লাসে আমরা 23,182টা শব্দের অর্থ জেনেছিলাম, আর আজকে আমরা 6,600। এটাকেও যদি আমরা রাউন্ড ধরি, তাহলে আগে 23 আর আজকে ধরতে পারি 6,700। তাহলে দুইটা মিলিয়ে অ্যাভারেজ প্রায় কত বলে? 30,000 শব্দের অর্থ আমরা জেনে গিয়েছি দুইটা ক্লাসের মাধ্যমে। তাহলে কোরআনের ভাষা আরবি কি সহজ না বলেন তো? আল্লাহ, আপনাদের কাছে কি কঠিন মনে হয়েছে বলেন? এখনো মনে হয় নাই। আচ্ছা, এখনো মনে হয় নাই। মাশাআল্লাহ। এখনো যেহেতু মনে হয় নাই, ভাত একটা টিপ দিলেই তো বোঝা যায় যে সিদ্ধ হয়েছে কিনা, নাকি? জি। আচ্ছা আচ্ছা, তাহলে ভাত একটা টিপ দিলে যেহেতু বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা, ঠিক একই ভাবে এখনো যেহেতু মনে হয় নাই, তার মানে কোর্সের শেষ পর্যন্ত মনে হবে না ইনশাআল্লাহ, যদি আপনারা ঠিকঠাক মতো লেগে থাকেন বা লাইভ ক্লাসগুলো করেন। একজন প্রশ্ন করেছেন যে কোন শব্দটা কতবার এসেছে, এটা কিভাবে বের করেছি? এই কোরআনিক গ্রামারের উপরে বা এই কোরআনের উপরে অসংখ্য রিসার্চ গবেষণা হয়েছে, এবং আমরা বেশ কিছু ওয়েবসাইটের পরিচয় জানবো ইনশাল্লাহ সামনের কোনো একটা ক্লাসে। কয়েকটা ক্লাস যাওয়ার পরে, আমরা কিছু শব্দ শেখার পরে, আমরা কিছু ওয়েবসাইটের সাথেও পরিচিত হব, লাইভ ওয়েবসাইট। ওই ওয়েবসাইট গুলোতে আপনি যদি কোনো একটা শব্দ লিখে সার্চ করেন, তাহলে ওই শব্দটা কোরআনে কতবার এসেছে প্রত্যেকটা আয়াত সহকারে চলে আসবে। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে এখন আপনি তো এখন কিছুই জানেন না, শব্দই জানেন না, শব্দ চিনতেও পারেন না। এখানে যদি প্রথমে আমি আপনাদেরকে ওই জটিল জায়গায় নিয়ে যাই, তাহলে কি আপনাদের জন্য বুঝতে সহজ হবে বলেন তো? আগে আমাদের আরেকটু শিখতে হবে। তো শিখলে ইনশাল্লাহ যেটা আমরা বুঝতে পারবো যে এআই ব্যবহার করে কিংবা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করেও কিভাবে আমরা আমাদের এই কোরআন বোঝার জার্নিটাকে আরো সহজ করতে পারি, এটারও আমরা একটা ধারণা পাবো। তাহলে খেয়াল করেন, আজকের ক্লাসে আমরা নতুন কিছু পড়বো না ইনশাল্লাহ, এতটুকুতেই থাকবো। তবে এটা একটা কথা ছিল যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর পরে একটুখানি তাদাব্বুর মানে কি? যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ, এই যে আপনি অর্থটা জানলেন, এই অর্থটা জেনে আপনার কি বুঝলেন, এটার থেকে আপনি কি শিক্ষা পেলেন, এই সম্পর্কে আপনারা প্রত্যেকে একটু তাদাব্বুর করবেন, একটু নিজেরা চিন্তা ভাবনা করবেন। ওটাকে আপনারা খাতায় লিখবেন, সংক্ষেপে লিখে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, এবং পরবর্তী ক্লাসেও ইনশাল্লাহ আমরা এটার থেকে একটা তাদাব্বুর, অর্থাৎ একটুখানি বিভিন্ন দিক থেকে আমরা কিছু চিন্তা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
তো আজকের ক্লাসের শিক্ষণফল এবং ক্লাস সামারি যদি বলি, প্রথমে আজকের ক্লাসে আমরা সূরা ফাতিহার 6 নং আয়াতটি তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝেছি এবং জানতে চেষ্টা করেছি যে একটা আয়াত যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে মোটা দাগে 4টি কাজ করতে হবে। সেই 4টা কাজের 2 নাম্বার কাজটা ছিল যে শব্দের বিন্যস্ত পদ্ধতি এবং বিন্যাস পদ্ধতিটা শিখতে হবে, যেটাকে আমরা বলছি কোরআনিক গ্রামার। তো ওই Grammar. কোরআনিক গ্রামার কি জিনিস এটার আমরা খোঁজ করেছি। তো আমরা পেয়েছি কোরআনিক গ্রামারের 2টা অংশ। বাক্যের নাহু। যে নিয়ম কানুন গুলো মেনে একটা বাক্যের শব্দগুলোকে পরস্পর সাজানো হয় এবং একটা বাক্যকে সঠিক করা হয়, ভুল শুদ্ধ নির্ণয় করা হয়, ওই নিয়ম কানুন গুলোকে বলেছি নাহু। নাহু। আর যে নিয়ম কানুন মেনে একটা একটা শব্দ শব্দ থেকে থেকে অসংখ্য অন্য শব্দ শব্দ তৈরি হয়, তৈরি হয়, আবার একটা শব্দের মধ্যে রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে, ওই নিয়ম তাকে কানুন গুলোকে আমরা বলেছি সরফ। 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 তাহলে আমরা জেনেছি কোরআনিক গ্রামারের অংশ 2টা। কয়টা পার্ট? 2টা, দুইটা part। নাহু আর সরফ। একটা হচ্ছে নাহু এবং সরফ। তারপরে আমরা শব্দে শব্দে সূরা, শব্দে শব্দে আউযু বিল্লাহর অর্থ শিখেছি এবং আউযু বিল্লাহর শব্দের পরিসংখ্যান গুলো দেখেছি এবং শব্দে শব্দে বিসমিল্লাহ শিখেছি এবং শব্দে শব্দে বিসমিল্লাহর পরিসংখ্যান গুলো দেখেছি। তো তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাসের আমাদের ক্লাস সামারি। তাহলে আজকের ক্লাসের হোমওয়ার্ক যদি বলি, আমি তাও লিখে দিয়ে দিব। সর্বপ্রথম কাজ হবে আমাদের পুরো ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আরেকবার দেখা। ইউটিউবে গেলে আপনারা স্পিড বাড়িয়ে দিতে পারবেন, যদি মনে হয় যে একটু ধীরে ধীরে হচ্ছে তাহলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যাবে। দ্বিতীয় কাজ হবে, আজকের ক্লাসে আমরা যে নতুন শব্দগুলো শিখেছি এই নতুন শব্দগুলো আপনারা কয়েকবার পড়ে আয়ত্ত যখন হয়ে যাবে তখন আপনারা খাতায় লিখবেন এবং খাতায় লেখার পর আপনাদের আরেকটু ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। তখন আপনারা কোরআনের যেই ধরেন 5 থেকে 6টা সূরা আপনি মুখস্থ জানেন, ওই সূরাগুলোর থেকে এই শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন যে পান কিনা, সেখানে পেলে ওগুলার কি অর্থ উঠতেছে এটা আপনি ধরতে পারছেন কিনা। আর 3 নাম্বার কাজ থাকবে, এই যে পুরো ক্লাসে আমরা কোরআনিক গ্রামারের যে অংশটা পড়লাম এটা আপনি একটু সংক্ষেপে নিজের মতো একটা সামারাইজ করার চেষ্টা করবেন, নিজের মতো সামারি লেখার চেষ্টা করবেন। আর অ্যাসাইনমেন্ট থাকবে যে গত 3টা ক্লাসে আমরা যা যা শিখেছি জেনেছি এই সবগুলোর আলোকে আপনি আপনার পরিচিত সূরা বা আয়াত থেকে আপনি এগুলাকে একটু চর্চা করার চেষ্টা করবেন এবং এইগুলো নিয়ে আপনি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। তাহলে এই হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়া আমাদের জন্য সম্ভব হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি। তো ঠিক আছে, আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে কিংবা আজকের ক্লাসটা কেমন লেগেছে, কঠিন লেগেছে নাকি সহজ লেগেছে, চাইলে কেউ জানাইতে পারেন মতামত। আজকের ক্লাসটি কি আপনাদের কাছে কেমন লেগেছে, সহজ নাকি কঠিন বলেন তো? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিখেছেন আলহামদুলিল্লাহ সহজ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? নাহু সরফ। জি, নাহু এবং সরফ। এই নাহু এবং সরফটা যাদের কাছে এখনো ক্লিয়ার হয়নি, ঘাবড়ানোর কিছু নেই, আগামী ক্লাসে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরো ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে নাহু সরফকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। বুঝতে পেরেছেন? আজকে যতটুকু বলা হলো এতটুকু সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, লীনা রহমান আপু বলছেন আলহামদুলিল্লাহ সহজ, শাহিদ আক্তার আপু বলেছেন আলহামদুলিল্লাহ সহজই। তাহলে কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের ক্লাসে আমরা শেষ করে দিতে পারি মজলিস শেষে দোয়া করে। কারো কোনো প্রশ্ন আছে আর? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার সাথে সাথে সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা না, এটা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া আতুবু ইলাইকা। এই যে এখনো দেখা যাচ্ছে অনেকের কোরআন পড়া শুদ্ধ না, তাহলে আপনাদেরকে যে একটা বিনামূল্যের একটা কোরআন শিক্ষার কোর্স দেওয়া হয়েছিল, আমার তো ধারণা বা বিশ্বাস এখন আপনারা ওই কোর্সটা দেখছেন না। আপনারা ওই কোর্সগুলো দেখার পরেও ওই কোর্সের উপরেও যদি কোনো প্রশ্ন থাকে, এই ক্লাসের শেষে যে প্রশ্নোত্তর সেশন থাকবে এই সেশনে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমাদের দিক থেকে ওই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ, যদিও এটা ভিন্ন কোর্স। আপনারা প্রত্যেকে ওই রেকর্ডেড ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এবং আমাদের ইউটিউব চ্যানেলেও বেশ কিছু সূরার মাস্ক দেওয়া আছে এবং কিছু ভিডিও আছে কোরআন ক্লাসে,
ওগুলো দেখলেও আপনারা একটা সুন্দর ধারণা পাবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কুইজগুলো মিস করবেন না, কেউ হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট গুলো মিস করবেন না। সবগুলোতেই যদি অংশগ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের শেখাটা আরো দারুণ এবং সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।